ঘোষণার উত্তম পুরস্কার দেব। চতুর্দিকে আসলো, বুকের যেই ভিতরে বাট ধরে, সঙ্গে সঙ্গে মুসা জবান বন্ধ করে মামা করে কপালটা ডান দিকে ফেরে নাই, আব্বা আব্বা করে বাম দিকে ফেরাই নাই, কোনো কিছু পাই না। পাশে ছিল একজন মহিলা, নাম তার মরিয়াম। নাম কি? আরো জোরে। অর্থাৎ মুসার আপন বোন তাকেও জানতো না। আমার মনে হয় আজকের কোরআন আলাদের আপন বোন হলো মহিলা প্যান্ডেলের লোকগুলো। আপনার আপন ভাই ওরা আপন বোন। ইসলামের দৃষ্টি আল মুসলিমা আকুল মুসলিমা আল মুসলিমুক্তুল মুসলিমা। আমরা আপন ভাই বোন কোরআনের দিক থেকে কারা কারা হতে চান দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আমার মা এবং বোনেরা, ভাইয়েরা, আমরা কোরআনের দৃষ্টিতে আপন ভাই বোন। আমরা চাই এ দেশ কেন কোরআনের দেশ হইয়া যা। আমি আপনাদেরকে কাছে টানতে চাই, দূরে ঠেলাতে চাই না। ও আপন জনের আমার পাশে ছিল বোন মরিয়ম, এসে বলছে হাল আদুল্লুকুম, আমি কি একটা খবর দেব না? যে মহিলার দুধ সব বাচ্চা খায়, বলছে তাড়াতাড়ি ডাকো, ওইরকম তো মার দরকার। আল্লাহ বলছে ও মুসা গো, ও মোহাম্মদ গো, আমি মুসার মার কাছে ওয়াদা করেছিলাম ইন্না রদ্দুহু ইলাইকি, তোমার ছেলে তোমার কাছে ফেরত দেবো। এ মোহাম্মদ, এই মক্কা নগরী আমি ওয়াদা করছি একদিন তোমার কাছে ফেরত দেবো। এ প্রফেসর মতিউর রহমান টিটু ভাই, একদিন তোমাদের কাছে তোমার ভূখণ্ড তোমার কাছে ফেরত দেব। আহমদ আলী সাতক্ষীরা ছেড়ে দিয়েছ 16ই ডিসেম্বর এবছর বিজয় দিবস। টিউনু মহোদয় ডাকতেছে দূর থেকে, আহমদ ভাই কই? আমি এমপি নই, মন্ত্রী নই, সামান্য জেলাসর একটা সদস্য মাত্র। দূর থেকে ডেকে ইউনু মহোদয়, ওসি মহোদয় রুটি গোস্ত দিয়া কেক দিয়ে বলছে খাও, এ বিজয় তোমাদের। মনে হয় এদেশ খেলা কোরআনের দেশ হইয়া গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। আমানতু বিল্লাহ। ওয়া আন মিকদাদ ইবনে মাদি রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم للشهيد 6 خصال يغفر له أول دفع مرة ويرو مقعد من الجنة ويزاز من عذاب القبر ويامن من فضل الأكبر ويودو راسه تازقوتة خير من الدنيا وما فيها ويزفز 72 من الحور العين ويشبه 70 أقرباء رواه الترمذي। الله أكبر। আমি ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। আজকের মামুনশিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলের মাননীয় সভাপতি জনাব কারি মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, এই মাহফিলে ডাইনবারে বসা এই ইউনিয়নের আগামী দিনের কর্ণধর জনাব শরীফুজ্জামান খান টিটু ভাই, আল্লাহু আকবার বলবেন না? আমি তাকে বলি যে আপনি যদি আমার মঞ্চে না যান আমি কোস্টার প্রতি ফিরে বাড়ি যাব। আমি তাকে অত্যন্ত ভালোবাসি। আপনারা তাকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার বলবেন না? এই ভালোবাসায় জন্য আগামী দিনের এই ইউনিয়নের কর্ণধার হতে পারে, বলেন আমিন। এই দোয়াটা তার জন্য দিয়েই আমি আমার সম্বোধন করতে চাই। আলোচনায় পেশ করেছেন আমার বন্ধুবার। আমার খাটে যে যখন পালাতক ছিল 2 রাত আমার খাটে আমার কম্বলের মধ্যে তাকে ঢেকে রাখছি।
জনাব ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ভাই, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আসার পরে উনি আবার বুক চেপে ধরেছেন, কমপক্ষে 10 মিনিট ছাড়েই না। অনেকদিন পর দেখা। আলোচনা পেশ করেছেন আর একজন নির্যাতিত লিডার ছাত্রের জনাব মাওলানা সাকিব আল হাসান সহ বিশেষ অতিথি মণ্ডলী, সমবেত যুবকেরা, কচিকাচারা, মুরব্বিন একরাম, সাংবাদিক ভাইরা, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, আশেপাশে থাকা কোরআন প্রেমিক আল্লাহর সৈনিক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর অবস্থান আমার প্রিয়তমা মা এবং ভগ্নীগণ, সকলের প্রতি ভক্তিভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এটা আমারে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূল সালাম দিতেন, সাহাবীর উত্তর দিতেন, সাহাবীরা সালাম দিতেন, রাসূল উত্তর দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যদি বেঁচে থাকতো পৃথিবীর কোনো মানুষ প্রধান অতিথিও হতো না, প্রধান বক্তাও হতো না। আমরা সকলেই তার ধোলার আসনে যে বসার সুযোগ যদি পেতাম, এটাই হতো আমাদের জীবনের সবচেয়ে বড় কামনা এবং বাসনা, ঠিক না ভাই? ঠিক। আজকে যদি বাংলাদেশের বিশ্ববড় আলেমে দ্বীন আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আমরা প্রাণ ভরে দু চোখ দিয়ে তাকে আমরা দেখতে পাইতাম। তিনি আজকের নাই, আমাদের মাঝ থেকে চলে গেছে। বেঈমান কমবক বদবক যারা ইঞ্জেকশন পুশ করে মেরেছে তারা, আমরা এই হত্যার বিচার চান? কারা কারা ডালে হাত তুলে দেখা দেন। বাংলাদেশের বুকে তার বিচার হোক। ভাইয়ের আমার, আমরা শুকরিয়া করব কার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। জবানের মালিককে। এই জন্য যিনি যখন স্লোগান দিচ্ছিল, আপনার উত্তর দিচ্ছে, 2টা স্লোগান দেওয়া মুমিনের জন্য ফরজ। কয়টা স্লোগান? আবার জোরে বলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম হেফাজত করেন, আমি কারোর নাম বলবো না, কিন্তু আল্লাহু আকবার স্লোগান দেওয়া প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। সূরা মুদাসসির, কোন সূরা? জোর হলো না? কোরআনের সবটাই ঠিক না অর্ধেক ঠিক? জোরে বলেন। সবটা মানবেন না অর্ধেক মানবেন? আপনারা যখন বাড়িতে ঘুমান, মশারির মধ্যে অর্ধেক দেহ দেন আর অর্ধেক বাইরে রাখেন। যখন লেপের ভিতরে ঢোকেন তখন তো অর্ধেক পর্যন্ত না, অর্ধেক বাইরে থাকেন। তাহলে আমরা সবটাই মানবো না অর্ধেক মানবো? তাহলে 2টা স্লোগান দেওয়া কি? আঙুল উঁচু করে দেখান। 2টা স্লোগান দেওয়া কি? 1 নম্বর আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই স্লোগান দেওয়া কি? আরো জোরে। এই স্লোগান যে দেবে না, একদিনও জান্নাতে যাবে না। মুয়াজ্জিন কি বলে? আল্লাহু আকবার। যখন নামাজ পড়ে তখন প্রথম কি দিয়ে শুরু করে? আবার যখন জন্মের সময় হয় তখন কি স্লোগান দেয়? আবার যখন মরে যায়, যখন জানাজা হয় তখন কি স্লোগান দেয়? এই স্লোগান যে বিরোধিতা করবে তার জানাজা পড়া হারাম। কথা বলেন না তো? এই স্লোগান যে গুলি চালাবে সে জান্নাতের বিরুদ্ধে গুলি চালায়। কঠিন কথা বলে গেলাম। এই স্লোগানের বিরুদ্ধে যে যাবে সে দোজখে যাবেই, একদিনের জন্য বেহেশতে যাবে না। কারণ জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য জান্নাতের মালিক যিনি, তিনি বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে ঘুমান্ত ব্যক্তি, চাদর মুড়ি দেওয়া শীতকালে ঘুমান্ত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদাসসির দাও, ময়দানে দাঁড়াও। আল্লাহু আকবার বললেন না? হে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই মাস ব্যাগটে দাঁড়াও, দাও 5ই আগস্ট ফানজির, ওই ওদের সৈন্যদের ভয় দেখাও। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার বলে রাজধানীটি ঢোকো। এই ধ্বনিটা দেওয়া কি? সবাই মঞ্চে যারা আছেন
কেউ যদি উঠে চলে যায় তাহলে বলবো উনি আল্লাহ বিরোধী। কথা ঠিক না বেটি? খবরদার, উঠার সুযোগ নেই, উঠলি কিন্তু বেকায়দা। কথা বলে ঠিক না বেটি? আমি বলেছি আমি বক্তৃতার ভিতরে রাজনীতি কথা বলবো না, তবে কোরআনে যেটা আছে সেটা বলবো। এর বাইরে বক্তব্য দেওয়ার সুযোগ আমার নাই। দুইটা স্লোগান দেওয়া কি ফরজ। আর একটা জায়গায় যাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা আমাদের মতো নামাজ পড়ে 5 ওয়াক্ত। কাদিয়ানীরা জুম্মার নামাজ পড়ে। কাদিয়ানীরা রমজান মাসে 30টি রোজা রাখে। কাদিয়ানীরা হজ করে। কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে। কোরআনের 6666 আয়াত মেনে নাই, শুধু 4টা অক্ষর মানে না, একটা শব্দ মানে না। কয়টা অক্ষর মানে না? একটা শব্দ 4টা অক্ষর, খ আলিফ তামিম খতামা, শুধু এই শব্দ মানে না। মোহাম্মদকে রসুলও মানে, মোহাম্মদকে নেতাও বলে না। মোহাম্মদ শেষ নবী এই শব্দটা মানে না। তার মানে নবী শব্দটা তো নাবাত থেকে উৎপত্তি। নবী মানে নেতা, শেষ নেতা মোহাম্মদুর। সবাই বলেন মোহাম্মদুর। অর্থাৎ নবীকে যারা নেতা বলবে না, অন্য কারো নেতা বলবে। পৃথিবীতে একটাই নেতা, কবরের মধ্যে গেলে সেই নেতার ছবি ধরবে এই জায়গায়। প্রত্যেকটা কবরে সেই নেতার ছবি যাবে। হাদিস বলবো ভাই, বলবো। মেঘদাদ রাদিয়াল্লাহু আনহু বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم مات الانسان ثم دفن في سيئة ملكان ثم يدعو هذا اسمه فيقول أنا من ربك فيقول ربي الله ثم يقول ما دينك فيقول دين الإسلام ثم يقول ما هذا الرجل الذي بعث فيكم فيقول هو محمد رسول الله صلى الله عليه وسلم ثم يقول ما أدراك فيقول قرأت من القرآن فوجدت به وآمنت به وصدقت به وعملت به الله أكبر فينادي منادي من السماء إن عبد صدق فابشروا بالجنة والبسوا بالجنة وافتحوا أبواب الجنة الله أكبر وأما الكافر سيأتي ملكان ثم يدعو اسمه فيقول أنا من ربك فيقول ها لا أدري ثم يقول أنا ما دينك فيقول ها لا أدري ثم يقول أنا ما هذا الرجل الذي بعث فيكم فيقولوا ها لا أدري ثم ينادي منادي من السماء إن عبدك كذب فابشروا بالنار والبسوا بالنار وافتحوا له أبواب النار ثم جعل الملائكة من بالمرديد لو ضرب الزبل لا صار تربا إلى يوم يبعثون رواه الترمذي। 2 পৃষ্ঠা হাদিস বলে ফেললাম। 2টা স্লোগান যে দেবা না, আমি এখানে লিখে দিতে পারি তিনি জান্নাতে যাবা না। সে যদি কাবাগারের সভাপতি হও, সে যদি মসজিদের ইমাম হও, সে যদি জায়দের বড় আলেম হও, 2টা স্লোগান যে দিবা না সে জান্নাতে যাবা না। 1 নম্বর স্লোগান আল্লাহু আকবার। 2 নম্বর হলো কবরের মধ্যে যেন তার ছবি দেখা যাবে। 2 হাত উঁচু করে বলেন তোমার নেতা আমার নেতা। হাত উঁচু করেন সবাই, হাত উঁচু করেন তোমার নেতা আমার নেতা। এবার আরবিতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা শেখ মুজিব না? আল্লামা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা শেখ মুজিব না? কার নাম বলেছেন? আরবিতে বললে মজা লাগে, বাংলায় বলে গুলি খাওয়া লাগে। যে ব্যক্তি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলবে না, জান্নাত পাবে না। কারণ নবী বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে যাবে। যে আমাকে নেতা বলবে সে জান্নাতে যাবে। ইল্লা মান আবা,
যে ব্যক্তি আমার অস্বীকার করবে, আমাকে নেতা বলবে না, আমার কর্মী হবে না, অন্য কারো নেতার নেতা বলবে, বাপের নেতা বলবে, স্বামীর নেতা বলবে, অমুককে নেতা বলবে, আমি নবী আমার নেতা বলবে না, আমার কর্মী হবে না। কিয়ামতের ময়দানে লাশ ইয়াউমাল কিয়ামা, আমি তাকে সুপারিশ করে জান্নাতে দেব না। ও আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় হাটাজারি তাবলিগ পাবলিক, ও আওয়ামী লীগ বিএনপি সবাই শুনুন, তাহলে পৃথিবীতে একটাই নেতা, যে নেতার কবরের মধ্যে ছবি দেখা যাবে, যে নেতা হাসরে কাজে লাগবে, যে নেতা মিজানে কাজে লাগবে, সেই নেতা মদিনার মসজিদে শুয়ে আছে। ওই নেতার আদর্শ কায়েম বাংলাদেশে করতে হবে। কারা কারা করতে চান দো হাত তুলে দেখা। দিয়ে দাও, তার দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও, দিয়ে দাও মঞ্চে, দিয়ে দাও জিপি, দিয়ে দাও মঞ্চে। ভাইরা আমার, চলবে না, বন্ধ হবে। রাজি আছেন তো? আমি ওয়াজ কিন্তু শুরু করে না। কয়টা স্লোগান দেওয়া ফরজ? আঙুল উঁচু করে দেখান, আঙুল উঁচু করে দেন। কয়টা স্লোগান দেওয়া ফরজ? এই স্লোগান যে দলে আসে ওই দল করাটাও ফরজ। আমি কোনো দলের ওয়াজ করব না, তবে কোরআন ওয়াজ করলে শুনতে রাজি আছেন না? নাই। খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে কোরআন বুঝাই দেব, কারণ আমি যদি কোরআন না বুঝাতে পারি, আমি ব্যর্থ হয়ে গেলে বিপদ হয়ে যাবে। যেটুকু আমার জানা আছে সেটুকু বলবো। আমি যে সূরাটি পড়েছি, সূরার নাম হলো সূরাতুল কসাস। সূরার নাম কি? জোর হলো না? বাংলায় বলে কাহিনী। বাংলা কি? অর্থাৎ মুসা ফিরাউনের কাহিনী, নমরুদ ইব্রাহিমের কাহিনী, মুহাম্মদ আবু জেলের কাহিনী, বিগত 17 বছরের কাহিনী। সূরার নাম কি? আরো জোরে বলেন। বাংলায় কি? কাহিনী। সূরাটির নামকরণ, সূরাটির শানে নজুল, সূরাটির ব্যাখ্যা, সূরাটির শিক্ষা, 4টা জিনিস দিয়ে তাফসীর হয়। এক নম্বর হলো সূরাতুল কসাসের নাম তো ফালাম্মা জা, যখন সে আসলো শুআয়ব আলাইহিস সালামের কাছে, এসে ফিরাউনের কাহিনী মুসা আলাইহিস সালাম পেশ করলো শুআয়বের কাছে। শুআয়ব আলাইহিস সালাম বলল, তুমি যে কাহিনী বললে, কাহিনী শুনে বুঝেছি নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। ও মুসা, যেই কাহিনী পেশ করেছো, তুমি একটা জালেম শাসক থেকে মুক্তি হয়ে গেছো। 17 বছর ধরে ধরে অবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা বাংলাদেশের লোক, তোমরাও মুক্তি হয়ে গেছো। সূরাটির নাম কি? জোর হলো না? একেবারে খোলাখুলি কথা হবে। এটার নাম কি? চশমা। জোর হলো না? তাহলে কাপ দেখে কাপ চিনা যায়। এটা তো কাপ, এটা কি? তাহলে বোতল দেখে বোতল চেনা যায়। এটা কি? আয়াত শব্দের তো চিহ্ন, যার চিহ্ন যার সাথে মিলবে, ওই চিহ্ন তার সাথে ওটা বাস্তবায়ন হবে। ওই আমলের কোরআন, এই আমলের কোরআন এক না আলাদা? ওই আমলের আল্লাহ, এই আমলের আল্লাহ এক না আলাদা? ওই আমলের নামাজ ফরজ ছিল 5 ওয়াক্ত, এখন তো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাহলে ওই আমলের ফেরাউন যা যা করেছিল, আজও যদি তা মিলে যায়, ও ফেরাউন এ ফেরাউন এক না আলাদা? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। কোরআন বুঝে বাড়ি যাব, নিয়ত করেছি যদি মালিক তৌফিক দেয়। এটা যদি মোবাইল দেখে মোবাইল চিনা যায়, তাহলে ফিরাউন যে যে কাজ করেছে ওই কাজ যদি আজও করে যাই, মিলে যায়, ওকে ফিরাউন বলা হয়। এই জন্য আপনাদের কাছে পেশ করতে যাচ্ছি সূরার নাম কসাস। যখন ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম পালাইয়া হিজরত করে চলে গেছে শুআয়বের কাছে, দেশ ছেড়ে চলে গেছে,
তখন শোয়েব বলতেছে, ও মুসা, জাতি যে জুলুম বা সরকার ছিল এখান থেকে তোমারে হেফাজত করেছে। ও বাংলাদেশের লোকেরা জিকানগের মাল শিকিনে গেছে, জাতিকে আল্লাহ জুলুম থেকে হেফাজত করেছে। জিকানগের মাল হাত তুলে দেখান, জিকানগের মাল। কথা বলেন না কেন? আমি আবার নাম বলবো না, তবে যেটুকু আছে যে পর্যন্ত সে পর্যন্ত বলবো ইনশা। খুব খেয়াল করবেন, জাতিকে আল্লাহ ফানাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জাতিকে তোমাদেরকে আল্লাহ জালিম থেকে মুক্ত দান করেছে। মুসা, তোমার কাছে এখন কাহিনী পেশ করব, তুমি শোনো। সূরাটির নাম হলো কাহিনী। সূরাটির নাম কি? কাহিনী। কেন সূরাটি নাজিল হলো জানবার দরকার আছে না নাই? এ ওয়াজ মাহফিল দিয়েছেন, প্যান্ডেল করেছেন ওয়াজ শোনার জন্য। নামাজ পড়ে লোক যদি প্রয়োজন হয় মানুষ মসজিদ বানায়, তাহলে মসজিদ বানাই কেন? নামাজের জন্য। সবাই বলেন কিসের জন্য? স্কুল কলেজ মাদ্রাসা বানাই কেন? বলেন বলেন, লেখাপড়ার জন্য। রাস্তা বানাই কেন? বিনা প্রয়োজনে মানুষ কোনো কিছু বানাই না। কোন প্রয়োজনে আল্লাহ কাহিনী সূরা কাসাসটা বানালো? জানবার দরকার আছে না নাই? এর নাম হলো শানে নজুল। কেন আল্লাহ বানায় দিল? এখন এই যে মাহফিল হচ্ছে, এটা তো কুষ্টিয়ায় না ঝিনাইদহ? জোর হলো না? একদম বাংলা বাংলি করে বর্তমান পর্যন্ত আনবো। এই মাহফিল কুষ্টিয়ায় না ঝিনাইদহ? সাতক্ষীরা না ঝিনাইদহ? কোটচাঁদপুরে না জীবননগরে? মহেশখালী না মহেশপুর না জীবননগরে? কোটচাঁদপুরে। খেয়াল করুন, এই সূরাটি নাজিল হয়েছে মক্কা থেকে 27 কিলোমিটার দূরে। জায়গার নাম হলো জুহুফা। জোরে বলুন, নাম কি? জুহুফা। জোরে বলুন, আরো জোরে। জুহুফা নামক প্রান্তরে সূরাটি নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে জানবার দরকার আছে না নাই? ও কোটচাঁদপুরের লোকেরা, ও ঝিনাইদহ আশেপাশে লোকেরা সবাই শুনুন। নবীর বাড়ি ছিল মক্কায়। বিশ্ব নবী যখন কোরআন প্রচার শুরু করেছে, আবু জেলদের তখন গায়ে জ্বালা উঠে গেছে। আমাদের বাংলাদেশে যখন সাইদি ওয়াজ করত, বড় বড় হুজুর ওয়াজ করত, তখন যাদের গায়ে জ্বালা উঠে যেত, তাহলে আবু জেলের গায়ে জ্বালা ওঠে। এই বিগত 5ই আগস্টের আগে ওদের গায়ে জ্বালা ওঠে। ওই জ্বালা ওঠা এই জ্বালা ওঠা এক না আলাদা? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। ওদের সাথে এদের মিলছে যদি, তাহলে বুঝবেন খবর হইয়া যাবে। খুব খেয়াল করবেন ভাইরা আমার। বিশ্বনবী যখন মক্কায় কোরআন প্রচার শুরু করেছে, নবীর কণ্ঠের সাথে পৃথিবীর কণ্ঠ মেলবে না। নবীর চরিত্রের সাথে পৃথিবীর কোনো মানুষের চরিত্র মিল করা যাবে না। নবীর গঠন, নবীর পঠন, নবীর চরিত্র, নবীর আমল পৃথিবীর কোনো মানুষ তার সমান যেতে পারবে না। নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে জনগণ ভিড় জমায়। মক্কার আশেপাশের লোক ইমানদার হোক আর না হোক, সবাই মিলে নবীর মুখে কোরআন শোনে। এমনকি আবু জেহেলরাও গোপনে যাইয়া নবীর ঘরের পাশে যে কোরআন শুনতো। আজকের বাংলাদেশে কোরআনের পাখির কণ্ঠ এত ভালো ছিল, যাকে জেলে ঢুকাইয়াছে তার আবার মোবাইল শোনে। খুব খেয়াল করতে হবে। ব্যাখ্যার পরে শিক্ষা, প্রতি জায়গায় শিক্ষা বলতে বলতে যাব। বাইরে আমার আবু জেহেল দেখলো সর্বনাশ, মুহাম্মাদের কণ্ঠ, মুহাম্মাদের বক্তৃতা, মুহাম্মাদের বোঝানো এত সুন্দর, আমরা বুঝাইয়া মুহাম্মদ থেকে মানুষ আনতে পারবো না, মুহাম্মাদের দিকে লোক বেশি চলে যায়। আবু জেহেল বলল, ও মক্কার লোকেরা, বড় বড় নেতারা, আজকের মুহাম্মদকে ঠকাতে হবে। কুবাইস পাহাড়ের পরে, পাহাড়ের পাশে, কাবার পুবির পাশে বিশ্বনবীর ওই রেখে যাওয়া নয়, আল্লাহ পক্ষ থেকে ছাপা মারো পাহাড়ও কাবাঘরের পুবির পাশে ছাপা মারো পাহাড়, তার পুবির পাশে হলো আবু জেহেলের ঘর। বর্তমান সেটা পায়খানা ঘর। আবু জেহেলের ঘর কি? জোর হলো না?
আপনারা যখন মক্কায় যাবেন উমরা করতে, জায়গা চেনবেন না, হারাই যাবেন, শুধু বলবেন আবু জাহেল। পুলিশের বলে আবু জাহেল বুঝতে পারবে আবু জেলের বাড়ি পায়খানা ভিড়তে যাবে, জায়গা দেখাই দেবে। তাহলে আবু জেলের ঘর কি ঘর? জোর হলো না? কেন পায়খানা ঘর? এই কোরআনের বিরোধিতা করার কারণে, রসুলের বিরোধিতা করার কারণে আবু জেলের ঘর পায়খানা ঘর। বাংলাদেশের সবচেয়ে বড় নেতা যারা ছিল, 17 বছর ক্ষমতায় ছিল, 5ই আগস্টের আগে আওয়ামী যে ঘরটা এখন তাদের সবচেয়ে বড় ধানমন্ডি যে অফিস, সেটাই এখন পায়খানা ঘর। বিশ্বাস নাই যে দেখে আসবেন, তার নিষ্ফলনে পায়খানার পায়খানা, ওরা হলো জাতীয় শৌচাগার। আবু জেলের ঘর হলো পায়খানা, এদের হলো পায়খানা। এই চিহ্ন ওই চিহ্ন যদি মিলে যায়, ওই ঘর আবু জেলের ঘর হইয়া যায়। কেউ যদি উঠি চলে যায়, তাহলে বলবো ওইটা আবু জেহেল। কঠিন কথাটা পেশ করে দিয়ে যায়। সারা জীবন শুনেছেন, আজকে ডিবাস্তার ওয়াস্তানের ব্যাখ্যার ভিতরে শিক্ষা দিয়ে যাব। তাহলে আবু জেলের ঘর কি ঘর? জোর হলো না? নবীর ঘর হলো আজকের সেই ঘরটা আছে মাকতাবে আমেনা, আমেনার মাদ্রাসার ঘর, দারু আলকামের ঘর। পৃথিবীতে যত মসজিদ আছে ওগুলো আল্লাহর ঘর। পৃথিবীতে যত মাদ্রাসা আছে, রাসূল বলছিলেন মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসাগুলো আমি নবী আমার ঘর। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, দারুল আলকামে কোরআন পড়ানো হয়। আর কোরআন বিরোধী যে ঘরগুলো, তাদের সে জায়গায় পায়খানা করা হয়। বাড়ি যেয়ে দেখবেন, সোজা যে ইউটিউবের ভিতরে সার্চ দিবেন, আবু জেলের ঘর দেখবো কাবার পাশে কোন জায়গায়, দেখবেন মানুষ যাচ্ছে আর পাইখানে ফিরি ফিরি আসতেছে। আরে আল্লাহর কি সিদ্ধান্ত! আবু জেল বলল, শোনো মক্কার নেতারা, এই আমার ঘরের পাশে কুবাইস পাহাড় আছে, এই পাহাড়ের পদদেশে সবাই মিলে লোকজনকে এক জায়গায় ডাকো। রাতের বেলায় সন্ধ্যাবেলা সমাবেশ হবে, মোহাম্মদকে ডাকো। আজকের মোহাম্মদের ঠকায় দেবা। ইহুদির নেতা ডাকা হলো, ধর্মযাজক ডাকা হলো, মিশরের সিরিয়ার বড় বড় ধর্মযাজক ডাকা হলো। ডেকে সবাই কিনি এক জায়গায় বিরাট বড় সমাবেশ করে বলো, মোহাম্মদ তুমি কি নবী? বলে হা। বলে নবী যদি হও, ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম নবী ছিল, মুসা আলাইহিস সালাম নবী ছিল, ঈসা আলাইহিস সালাম নবী ছিল। প্রত্যেকের জায়গা দ্বারা নিজেদের হাত দ্বারা মুজিজা বের হয়েছে। তোমার হাত দ্বারা একটা মুজিজা দেখাতে হবে। মুজিজা না দেখাতে পারো, তোমার আর কোরআন বলতে দেব না। আবু কুবাইস পাহাড়ের পাশে বিশাল জনসমুদ্র। ওদিন ছিল চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদ, 14ই রবিউল আউয়াল, বিশ্বনবীর জন্মের দিনের পরে 2 দিন পরে বিশাল পূর্ণিমার চাঁদের রাতে বিশ্বনবী নবিকুল শিরোমণিকে টেস্ট করার জন্য আবু জেল, আবুল আবরা সবাই এক জায়গায় হয়ে বলল, মোহাম্মদ তোমার কাছে একটাই দাবি, আমাদের পূর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরা মানুষের গায়ে হাত দিলে কুম্ভিজ জ্বালা পরে উঠে দাঁড়িয়ে আবার জ্যান্ত হয়ে যেত। কুষ্ঠরোগী হতো, গায়ে ফু দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। জন্মন্ধ থাকলে ফু দিয়ে চোখটার পরে হাত দিলে জন্মন্ধ ভালো হয়ে যেত। মোহাম্মদ তোমার কাছে আমাদের দাবি, তুমি যদি শেষ নবী হও, ইহুদি ধর্মযাজক আর খ্রিস্টান ধর্মযাজকের এক এক জায়গায় হয়ে বলল, আবু জেহেল একটাই টেস্ট পরীক্ষায় ফেলো। বলে কোন টেস্ট পরীক্ষা? বলে আমাদের তাওরাত জবুর ইনজিলে লেখা আছে, শেষ জামানা যে নবী হবে তার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। সুতরাং মোহাম্মদ আসলে নবী কি নাম? টেস্ট পরীক্ষা একটাই, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চাঁদের দিকে তাকাইয়া মোহাম্মদকে দ্বিখণ্ডিত করে ফেলতে বলতে হবে। আল্লাহ নবী বললেন, চাচাজি রাম ওটা পারবো কি আমি জানি না, তবে মালিক যদি রাজি হয় আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে। তিনি উজু করে নিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মালিক গো, তুমি আমাকে নবুয়ত দিয়েছো, আমি তোমার শেষ নবী, তুমি আমাকে নবুয়ত দিয়েছো, আমাকে মিথ্যাবাদী বলছে। আল্লাহ
ইহুদি ধর্মযাজকরা, খ্রিস্টান ধর্মযাজকরা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে মালিক, আমি নিজে চাই নাই। আল্লাহ বলে দেয়, জিব্রাইল এখনই যাও, মোহাম্মদের কানে কানে বলো, দুইটা শব্দ উচ্চারণ করেই কলেমা শাহাদাত পড়ি আঙ্গুলটা উপরের দিকে টান দিবি, আমি আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করে ফেলে দেব। কারামাত আউলিয়া হাক্কুন, নবীদের কাছ থেকে বের হয় মুজিজা, ওলিদের কাছ থেকে বের হয় কারামাত। এগুলো সত্য না মিথ্যা? জোর হলো না? 100% 99%। বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ তাআলা তিনি সুরমা নদী, বোরাক নদী পার হয়েছিল রাজা গর্গবিদ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নিজের গার ভিতরে যে চাদর ছিল, চাদরটা বিছাইয়া দিলেন, যাই নামাজে বাড়ি বিছাইয়া দিলেন। আমার সেই সুরমা নদীর বোরকা নদীর পাড়ের পাশে, বোরাক নদীর পাশে, সেখানে ওয়াজ করার সুযোগ আমার হয়েছে। সে জায়গাটা আমি নিজে চোখেই দেখে আসছি। সেই জায়গাটার জায়গা ভাইরা আমার, নিজেই যাই নামাজের পাটি বিছাইয়ে দিয়ে 313 জন সৈন্য তার সাথে ছিল। ওদেরকে বলো, দেখাও যাই নামাজের পাটিতে উঠে উপরের দিকে তাকাবা, মালিক যদি চাই নদীর উপর দিয়ে যাই নামাজের পাটি নৌকার মতো তোমাদেরকে টেনে নিয়ে যাবে। তাই নিয়ে গিয়েছিলাম সুলতান মোহাম্মদ বালখি রহমাতুল্লাহ তাআলা, বগুড়ার মস্তানে ঘরে শুয়ে আছেন। তিনি দিন প্রচারের জন্য এসেছেন, ইরান খোরাসান প্রদেশ থেকে এসেছেন। মাছকে বলা হলো, মাছ আমার জাহাজ নাই, নৌকা নাই, আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহকে ভুলি নাই। আল্লাহর দিন প্রচার করার জন্য শুনতে পাইলাম একজন ব্যক্তি মুসলমানদেরকে হত্যা করে কাক দিয়ে গোশত খাওয়াইছে। হে মালিক, মাছকে তুমি নির্দেশ দাও আমাকে নিয়ে যেন চলতে থাকে, যে জায়গাটা স্থানে ঘটেছে ওই জায়গায় তো আমাকে নিয়ে যাই। আল্লাহ মাছের পরে তুলি করতোয়া নদীর দিয়ে তাকে নেই শাহ সুলতান বালখি রহমতুল্লাহ আলাইহি বগুড়ার সেই জায়গাটা আজ ঘুমিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে কথা বলতে চাই। আমার আল্লাহর ওলি বাংলাদেশের জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ তিনি বলেছিল, তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, এমন জোরে ধাক্কা দেব ইন্দ্রিয় কত্তের মধ্যে পালানোর জায়গা পাবা না। এদেশ থেকে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। আল্লাহু আকবার বলবেন না? কি দিল্লি পড়ছে কিনা? এ কথা সত্য হয়েছে কিনা? দুহাত উঁচু করে সাক্ষী দেন, কথা সত্য হয়েছে হয় নাই? এইবার আর একটা কথা বলি, আপনাদের চোখ হয়তো দেখে নাই, আমার চোখের কথা বলছি। রআইতু আইনি, নিজে চোখে 3 দিন দেখেছি, আমি নিজে চোখে দেখেছি আল্লামা সাঈদীর চেহারাটা ঠিক একটি ফতোয়া দিয়া, চোখে চশমা, মেহেন্দি রঙের দাড়ি দিয়া, টুপিটা মাথায় দিয়া যেন চাঁদের পরে বসে আছে। আমার বউ দেখেছে, আমি দেখেছি, আমার বাচ্চা দেখেছে, হাজার হাজার মানুষ সাতক্ষীরা আমরা দাঁড়িয়ে 3 দিন পর্যন্ত দেখে দিলাম। পৃথিবীর মানুষ তোমরা বিশ্বাস করো আর না করো, আমি আহমদ আলী নিজে চোখে দেখেছি, আমার বিশ্বাস হয়েছিল এই দিন আল্লাহ এইদের যদি পট পরিবর্তন হয়, আল্লামা সাঈদীর ওসিলায় আল্লাহ পট পরিবর্তন করে দেবে। তার জীবনে আর একটা চাহিদা ছিল, আল্লাহ বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যদি সাঈদী রক্ত লাগে, সাঈদী রক্ত প্রথমে নাও। আল্লাহ আমি চাই সাঈদী রক্ত দ্বারা এই দেশকে কোরআনের দেশ হয়ে যাক। সাঈদীকে তোমরা মেরেছ 14ই আগস্ট, আল্লাহ 1 বছর ফেরত দেয় নাই। 5ই আগস্টের আগে আল্লাহ তোমাদের পরাজয় দিয়েছে। আল্লাহ আছে না নাই? খুব খেয়াল করবেন। বিশ্বনবীকে বলা হলো, মোহাম্মদ এখন তোমার টেস্ট পরীক্ষার পালা। আল্লাহ নবী উপরের দিকে তাকালেন, লক্ষ লক্ষ মানুষ সবাই উপরের দিকে তাকাই। আল্লাহ হাত কেন উঁচু করলেন? ইকতারাবাতিস সাআত ইনশাক্কাল কমর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে একটা টান দিয়েছে, যখন তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। চাঁদটা কাঁপতেছে থরথর করে, এবার অর্ধেক পূর্ব দিকে, অর্ধেক পশ্চিম দিকে, অর্ধেক আবু কুমাইস পাহাড়ের মাঝখানে বসে সমাবেশ করতেছে। পূর্ণিমার চাঁদ
দুখণ্ডিত হয়ে ডাইন বাড়ে চাঁদখান কাটা চাঁদটা নড়তেছে। কোনো জিনিস কাটলে তো নড়ে, বাম বাড়ে চাঁদ নড়তেছে। পৃথিবীর সামনে লোকগুলো বলল, আবু জেহেল যতই ঠেকাও, এ মোহাম্মদ আসল মোহাম্মদ, এ মোহাম্মদ ভুয়া না, এটাই আসল দল। আবু জেহেল তোমার দল হলো ভুয়া। চতুর্দিকে আবু জেহেল বল ধোয়া বলে ভুয়া শুরু হয়ে গেল। মোহাম্মদের দল আসল দল বলতেছে। আবু জেহেলের রাগ হয়ে গেছে, আচ্ছা মোহাম্মদ তুমি চাঁদ দ্বিখণ্ডিত করেছো কি করো নাই? উপরে থাকলে হবে না, দুই চাঁদখণ্ড দুইবারে ফেলে দাও। বিশ্বনবী ডান হাত কান পশ্চিম আকাশের দিকে ঝিলাই দিলেন, চারটা আস্তে আস্তে করে পশ্চিম আকাশে চলে গেল, সোজা নিচে চলে গেছে। বাম হাত কান বাম দিকে দিল, চারটা আর এক খণ্ড পূর্ব আকাশে চলে গেল। আবু জাহেল বলছে, মোহাম্মদ অন্ধকারের মধ্যে তুমি কি বলতে চাও? তুমি যদি পারো আসল নবী হও, দুই দিক থেকে চাঁদ আবার তুলে এক জায়গায় জোড়া দেহ, আর নাই বুঝবো না তুমি আসল কিনা। অন্ধকারের মধ্যে তোমাকে তোমরা পাবো না, বুঝতে পেরেছি। তাড়াতাড়ি দুই দিক থেকে চাঁদ এক জায়গায় করে দাও। বিশ্বনবী দুই হাত দুই দিকে বলল, চাঁদ জুমিয়া শামস, এখন আবার জোড়া লেগে যাও। দুই দিক থেকে চাঁদ উঠলেন, চাঁদ উঠে জোড়া লেগে গেছে। এবার আবু জেহেল বলতেছে, ও মক্কার লোকেরা, মুহাম্মদ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাদুকর, এর কথা শোনা যাবে না। বাংলাদেশের সাইদির যখন চাঁদে দেখা গিয়েছিল, তাহলে যারা দেখেছিল এদেরকে জাদুকর বলে ধোঁকাবাজ বেলে জেলে দিয়েছিল। কোন সূরা? শানে নজরুল বলছি, শানে নজরুল বলছি। শুধু শানে নজরুলটাই শুনলেই মনে করবেন কোরআন আজকে নাজিল হচ্ছে। ভাইরা আমার, বিশ্বনবী যখন এই শব্দটি পাইলেন, পামার সাথে খাতে আল্লাহ নবী উপরের দিকে দেখো, মালিক সাজদায় চলে গেল। মালিক লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদ তুমি দ্বিখণ্ডিত করেছো। মালিক তোমার নবী সত্য, তোমার কোরআন সত্য, তুমিই সত্য। আমার বিশ্বাস একদিন এদেশে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যাবে। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আগামীতে বিএনপি ক্ষমতা আসুক তা আমরা চাই না। খেয়াল করুন, এ ভাই দালান 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 ভাড়ায় একটা শব্দ করুন। আগামীতে বিএনপি ক্ষমতা আসুক তা আমরা চাই না, জামাত ক্ষমতা আসুক তা আমরা চাই না, জাতীয় পার্টি ক্ষমতা তা আমরা চাই না, হেফাজত আসুক তা আমরা চাই না, আওয়ামী লীগ আসুক তা আমরা চাই না। নবী বলেছিল, আল্লাহ আমার বিশ্বাস এই দেশখানা কোরআনের রাষ্ট্র হয়ে যাবে, বাংলাদেশ কোরআনের রাষ্ট্র হয়ে যাক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। আমরা আর কারোর শাসন চাই না, এদেশের কোরআনের শাসন চাই। ভাইরা আমার, চলবে না, বন্ধ হবে। কত হয়েছে টাইম? বক্তৃতার কোনো সমস্যা হবে না, শুধু শানে নজরুলটা শুনুন। আহারে আল্লাহ নবীর পরে যখন এই মুজিজা ঘটে গেল, মক্কার অলিতে গলিতে প্রচার হয়ে গেল, মুহাম্মদকে ঠেকানো যাবে না। এর চাইতে বড় মুজিজা আর কেউ দেখাতে পারবে না। ইহুদিদের মাথা নিচু হয়ে গেল, খ্রিস্টানদের মাথা নিচু হয়ে গেল। আসলে তো আমরা যুবরের এলাকা তা তো ঘটেই গেছে। কিয়ামত নিকট একতারাবাতি সাত ইনশাক্কাল খামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। সিরিয়ার কাছে যে এখন বহুজাতিক বাহিনী এক জায়গায় হয়েছে, ইসরায়েল হয়েছে, আমেরিকা হয়েছে, তুরস্ক হয়েছেন, এরপরে ইসলামী বিপ্লব গান বাহিনী হয়েছে। কিয়ামতে বেশি দূরে নেই। নবী বলছে সেই সময় ইসাবাতান মিন উম্মতি ইয়াকুজুলহিন, ওই সময় পৃথিবীতে বড় বড় দুটো যুদ্ধ হবে। একটা যুদ্ধ হলো পশ্চিমা দেশের সাথে, সিরিয়া, মিশর, ফিলিস্তিন। এখানে একটি যুদ্ধ হবে, আর একটা যুদ্ধ হবে ইয়াকুজুল হিন্দ, এই হিন্দুস্তান নরেন্দ্র মোদীর সাথে। আমি তিরমিজি হাদিস বলছি, নবী বলছে ওয়াইন আহইয়া, যদি ওই সময় আমি জীবিত থাকি, জালিকা শিরকুল গজওয়া, আমি ওই সময় ওই যুদ্ধে অংশগ্রহণ করবো। ওয়াইনা মুতু কাবজাল ইয়াউমুল বাদর শুহাদা, ওই সময় যদি জীবিত, আমি যদি মরে যাই, আমি নবী বদর দিবসের শহীদের মর্যাদা পাবো। আল্লাহ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছি নয়।
বদর দিবসের শাহাদাতের মর্যাদা কবুল হোক, আমরাও শহীদ হব, বদর দিবসের শহীদের মর্যাদা চাবো। কারা কারা দু হাত উঁচু করে দেখা। ক্লিয়ার কথা, চলবে না, বন্ধ হবে। এই যুবক তুই উঠলি কেন? খবরদার, আমার দিক তাকান, আমার দিক তাকান। যদি কারো বিশ্বাস লাগে এক আঙুল তুলবেন। কয় আঙুল? আমি বুঝবো জরুরি, ছেড়ে দেবো। যদি কারো পায়খানা লাগে 2 আঙুল তুলবেন, কারণ যারা পায়খানা ফেরে তারা বিশ্বাসও ফেরে। ঠিক না? ঠিক না? কয় আঙুল তুলবেন? আমি ছেড়ে দেবো। আপনি যে আবার ওই জায়গায় বসবেন, আসলেন কিনা দেখবো। আবার কিছু লোক আছে পায়খানা ঘরের মধ্যে গিয়ে বিড়ি নিয়ে খালি পায়খানা হয় না, আছে না নাই? আছে না নাই? উনি 3 আঙুল তুলবেন, বসবে ইমার্জেন্সি পিরিয়ড। তা ছাড়া কার উঠা যাবে? উঠেছেন তালি বসবো তো সমস্যা হয়ে গেছে। চলবে না, বন্ধ হবে। শানে নজরুল চলছে, তাফসিরে ঢুকি নাই। বাইরে আমার চতুর্দিকে মনে 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 গালে গালে সব হলো মোহাম্মদের দল বিজয় হবে। এই অবস্থা যখন হলো, আবু জাহেল চিন্তা করলো মোহাম্মদের কোনো দেখতে পারলাম না, এখন মোহাম্মদকে ঠকাবো কি করে? এই সময় আল্লাহ নবী কাবা ঘরের হাতিমের কাছে, কাবার গেলাপের কাছে যাইয়া মুলতাজিম কাবার দরজার কাছে ইমামতি শুরু করলেন। ওই সময় কোনো বড় পুরুষ মানুষ মুক্তাদি ছিল না। একটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ছেলেই, 9 বছর বয়স, নাম তার হজরতে আলী। নাম কি? জোর হলো না? কয় বছর বয়স? আমি দেখলাম ঢাকায় 5-এ পড়া ছেলে বলছে বুক পেতেছে গুলি কর, বুকের পিছু ধরেছে ধর, আমার বুক পেতেছে গুলি কর, বুক পেতে বলছে ভুয়া। ঠিক না বে ঠিক? নবী একজন ইমামতি করছে, পিছনে 2 জন মুক্তাদি। আমাদের মতো মুরব্বি কোনো মুক্তাদি ছিল না। মুক্তির একটা শিশু, তার নাম হযরত আলী, আর একজন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছোট বাচ্চাদের মা খাদিজাতুল কুবরা। ও আমার বোনেরা, ভালো করে খেয়াল করবেন, নবীর একক তো নামাজের ইমামতি মাত্র মক্কায় 13 বছরের মধ্যে বিশ্ব নবী একক তো নামাজের ইমামতি করেছেন। কয়েক তো সবাই বলেন কয়েক তো? কত বছরের মধ্যে? অর্থাৎ 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, 53 বছরের মধ্যে একক তো নামাজের ইমামতি করেছেন। ওই ইমাম সাহেবরা আবার বলছে আই রিপিট, আবার বলতেছি, বিশ্বনবী মক্কায় মাত্র একক তো নামাজের ইমামতি করেছেন। সেই ওয়াক্তের নামাজে মুক্তাদি ছিল 2 জন। এখন মা বোনেরা, আজকের যারা এসেছ, বিশ্ব বরেণ্য তৈয়বা, যার চরিত্রের পরে কলঙ্ক ছিল না, তিনিই ছিল বিশ্বনবীর স্ত্রী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিছনে 2 জন মুক্তাদির, একজন মহিলা আর একজন শিশু হযরত আলী। কোরআন বলছে ওয়ান্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লেবাদা। সূরা জিন আয়াত নম্বর 19। কোন সূরা? وأنه لما قام عبد الله قد قامت الصلاة قام من দাঁড়ানো وأنه لما قام عبد الله আল্লাহর বান্দা মুহাম্মদ ইমামতির জন্য দাঁড়িয়ে গেল। এত রুহু, তিনি আল্লাহকে ডাকছিলেন। আল্লাহকে যখন ডাকতেছিলেন, সূরা আলাকের আরেকটা আয়াত, আর ওয়াইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। বিশ্বনবী নামাজ যখন পড়াচ্ছিলেন, পিছন দিকটি আবু জেহেল, আবু লাহাবরা তখন বাইরে ছিল। হাজার হাজার মানুষ নামাজ দেখছিল। পিছনে ছিল হযরত আলী, আলীর ভাই জাফর বিন আবি তালেব, অর্থাৎ আলীর ভাই ছিল জাফর, জাফরের বন্ধু ছিল জাফর বিন সাদিক। 2 জন নামাজের দৃশ্য দেখছিল। আর রাসূল যখন মাথা সোজা করে, পিছনে 2 জন মাথা সোজা করে। রাসূল যখন রুকুতে যায়, পিছনে 2 জন রুকুতে যায়। রাসূল যখন সেজদায় যায়, পিছনে 2 জন সেজদা যায়। জাফর বিন সাদিক, জাফর বিন আবি তালেব দৌড় মেরেছে আবু জেহেলের বাড়ি, যে আবু জেহেল তোমার ক্ষমতা শেষ।
তুমি আর ক্ষমতা থাকতে পারবা না। বলে কি করে বুঝলি? বলে আবু জাহেল তুমি মক্কার নেতা হতে পারো, কিন্তু দৃশ্য দিয়ে দেখেছি মোহাম্মদ যখন দাঁড়ায় পিছনে দুজন দাঁড়ায়, মোহাম্মদ যখন রুকুতে যায় পৃথিবীর পিছনে দুজন রুকুতে যায়, মোহাম্মদ যখন সেজদা যায় পিছনে দুজন সেজদা যায়। আমার বিশ্বাস গোটা দেশের গোটা পৃথিবীর নেতা তুমি আর থাকতে পারবা না, মোহাম্মদ নেতা হইয়া গেছে। আবু জেলে মাথা খারাপ। অমুক্তাদিরা যখন মসজিদের ইমামতি করে, তখন আপনারা যখন মসজিদের ইমাম রুকুতে যায় তখন তো আপনারা দাঁড়িয়ে থাকেন না, রুকুতে যান। জোর হলো না? আরো জোরে বলেন। সাইদি সাহেব যদি নামাজ পড়াই, উনি যদি রুকুতে যায়, আপনার রুকুতে যাবেন না সেজদায় যাবেন? জোর হলো না? তাহলে সাইদি সাহেব যে দলের পক্ষে দোয়া করেছে কোরআনের রাষ্ট্র হোক, এখন যদি সেই দিকে রুকুতে না যান, ইমাম যদি রুকুতে যায়, মুক্তাদি যদি দাঁড়াই থাকে, নামাজ হবে না গেছে। যে মুক্তাদি ইমাম যেখানে ভোট দেবে, মুক্তাদি সেখানে ভোট না দেয়, নামাজ হবে না। তাই ওই দুজন ছুটে যে বলছো আবু জেহেল কাজ তোমার শেষ। বলে কি করি শেষ হলো? বলে তোমার ক্ষমতা নেই। বলে আমার ক্ষমতা নেই গেছে কই? আমি তো এখনো প্রেসিডেন্ট। বলছে হবে না, যাইয়া দেখো মোহাম্মদ যে কেল্লা ঘটাইছে, ও যে কেল্লা ঘটাইছে, ওই ইমাম আর মুক্তা যদি এক হইয়া যায়, গোটা বাংলাদেশ কেন, গোটা সৌদি আরব সহ গোটা পৃথিবী কোরআনের রাষ্ট্র হইয়া মোহাম্মদ তার নেতা হইয়া যাবে। আবু জাহেল মাথা খারাপ। সূরা আল-বাকারা আইতাল্লাযিনা হামদানি যা সাল্লা বাড়ি যে তাফসীরটা পড়ে নেবেন। আবু জাহেল তরবারি নিলাম, সোজা কাবার চত্বরে চলে গেছে। যাইয়া কিছুক্ষণ তিনি নামাজ দেখলেন, মোহাম্মদ দাঁড়াই, পিছনে দুজন দাঁড়াই, মোহাম্মদ রুকুতে যায়, পিছনে দুজন রুকুতে যায়। আবু জেহেল বলছে আবুল আহাব খবর ভালো না, আর সুযোগ দেওয়া যাবে না। এই অবস্থায় মোহাম্মদের বিরুদ্ধে দুই ভাগ হয়ে যাও, 6 জন উদ্বার নেতৃত্বে, 6 জন আমি আবু জেহেল আবু আমার নেতৃত্বে, তো 6 জন যে দড়িয়াক্কা নিলাম। দড়িয়াক্কা নিয়া ওয়ান্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আমাদের খেয়াল করতে হবে, তাফসির বোঝাতে গেলে সে জায়গায় না নিয়ে গেলে তাফসির বোঝানো যাবে না। কাদু শব্দ তো ঘিরে ফেলা, কাদু শব্দ তো গলায় দড়ি দেওয়া। ওদিকটা আবু জেহেল আবুল আবস 6 জন যে দুই পাশ থেকে বিশ্বনবীর গলায় রুকুতে যখন গেছে, দুই পাশ থেকে গলায় দড়ি দিয়া এমন জোরে টান দিয়েছে, বিশ্বনবীর জিহ্বা বের হয়ে দম বন্ধ হয়ে টাপাস করে জমিনের পরে পড়ে গেছে। নবীর দম বন্ধ, নবী আর বেঁচে নাই, হাত পা ঠান্ডা হয়ে গেছে। অপরাধ একটাই, কোরআনের তাফসীর করে, কোরআন বলে, কোরআন দিয়ে নামাজ পড়ে। তাহলে ওই আমলে আবু জেহেল মোহাম্মদের গলায় ফাঁসি দেয়, এই আমলে 90 খুনি সাইদির গলায় ফাঁসি দেয়, নিজামের গলায় ফাঁসি দেয়। ওই আবু জেহেল, এ আবু জেহেল এক না আলাদা? খুব কঠিন কথাটা ভাইরা আমার। বিশ্বনবী জিব্বের হয়ে গেছে, নবী পড়ে গেছে, 4 হাত পা কাঁপতেছে, নবীর জিব্বা বের হয়ে গেছে। উদ্বার নেতৃত্বে 3 থেকে 3.5 মণ ওজনের একটি উটের নাড়ি বুড়ি এনে রসুলের মাথার পরে চাপিয়ে দিল। এদিকে গলায় ফাঁসি, উটের নাড়ি বুড়ি। বিশ্বনবী আর বেঁচে নাই, হাত পা ঠান্ডা হয়ে চিরজীবনের মতো শেষ হয়ে গেছে। নবী আর মনে হয় বেঁচে নাই। পিছনে ছিল খাদিজা, পিছনে ছিল আলী, 2 জন দাঁড়িয়ে যে ওদের কাছ থেকে উদ্ধারের জন্য চেষ্টা করে, কিন্তু পারে না, পারে না, ওর থেকে উদ্ধার করতে পারে না। নবীর গলার ফাঁসি ছাড়াতে পারে না, বিশ্বনবীর মাথার উট ছাড়াতে পারে না। এত নির্যাতন ঝিলাইদের লোকেরা আমাকে ধরে না হলো, 2 হাতে আমাকে বেড়ি দিয়া, 2 হাতে বেড়ি দিয়া এভাবে শোয়াইয়া 2টা খাটের সাথে 2 বারে হ্যান্ডকাপ বেঁধে দেওয়া হলো। 2 পায়ে 2টা বেড়ি দিয়ে বেঁধে দিয়া 12 দিন 12 রাত, 12 দিন 12 রাত আমাকে এভাবে 4 হাত পা শোয়াইয়া 12 দিন 12 রাত আমাকে খাটের বারে শোয়ায় রেখে 2 বেলা হাত
দুইবারে পা বেঁধে রেখে বলল, যতক্ষণ কোরআন বলা বন্ধ না করবা, কোরআনের দল বন্ধ না করবা, অতক্ষণ বাহন খোলা হবে না। আমি বললাম পেশাব পায়খানা সুযোগ করে দাও। তখন বলতেছে, তোমার পেশাব পায়খানা নারীর ভেতরে বসত হয়ে তোমার জীবন চলে যাবে, এটা আমাদের চাওয়া। তুমি যদি কোরআন বাদ না দাও, তোমার নারী ভুড়ি বাস্ত হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমি তখন বললাম, পুলিশ ভাইরা শোনো, পেটের ভিতরে নারী ভুড়ি বাস্ত হয়ে যেতে পারে, ঈমান আমাদের ভিতর থেকে বাস্ত হবে না। শুধু তাই কি তাই করা হলাম। আপনজনেরা, আমার এই 2 চোখ দিয়া দিনের বেলায় আমার নিজের ঘরের দরজা 7 বছর 2 মাসের মধ্যে একদিনও চোখে দেখি নাই। আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম, আমার চেয়ারে পরে রেখেছিল বস্তা, বসতে দিত না। 50টা মামলা দিয়েছে আমার নামে, 3 বার ঘর বাড়ি ভেঙেছে। অপরাধ, আমি জামাত ইসলামের পৌরসভার আমিরই ছিলাম, কলার আন্দোলন করেছি। আল্লামা সাইদে জেলে গেছে, আন্দোলন করেছি, কোরআনের জন্য আন্দোলন করেছি। আমি বলেছিলাম, আমার 4 হাত পা কেটে নিতে পারো, পায়খানা পেশাব বন্ধ করে মেরে ফেলতে পারো, আল্লাহর কোরআন বলা বন্ধ হবে না। আপনারা কারা কারা আছেন আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চান? 2 হাত উঁচু করে দেখা। বাবা বয় বয়, আমি শানে নজরুল বলছি। কি বলছি? খুব খেয়াল, শানে নজরুল বলতে আর 2-3 মিনিট সময় লাগবে। বিশ্বনবী নবী উদ্ধার করতে পারে না, পাশে ছিল নবীর কন্যা ফাতেমা। নাম কি? জোর হলো না। ফাতেমা সোজা দৌড়ে গেছে আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে বলছে, ও আমার আব্বার সাথী, ও আমার আব্বার সাথী আবু বকর। আব্বা বলে আর বেঁচে নাই, গলায় ফাঁসি দেওয়া হয়েছে, উঠের নারী বুড়ি চাপায় দেওয়া হয়েছে। আবু বকর, আমার আব্বা আর বেঁচে নাই, ও আমার আব্বার সাথী রে। যখন 14 আগস্ট আমি জেলে ছিলাম, 2023 সাল, এক ঝিনাইদার আপনাদের এই কালীগঞ্জের পাশে চিনি মিলের পাশে মফিজুল নামক একজন জিয়ারও ছিল। সে আমাকে ভালোবেসে বলেছিল, হুজুর আপনাকে রিমান্ডে নেই আর আমি কাঁদি, আপনারা যা লাগবে আমি দেব, রাতের অন্ধকারে আমি যাব, তোমার জন্য আমি দড়িটা একবার খুলবো, তবে কারোর সাথে প্রকাশ করো না। এই কালীগঞ্জের চিনি মিলে পাশে তার বাড়ি, নাম তার মফিজুল, এখন থাকে চিটাগাং। ও আপনজনের আবার সেদিন বলেছিল আমার চাকরি চলে যেতে পারে, আলেমের মধ্যে দেব না। আবু বকর বলল, ও ফাতেমা, আমার জীবন যাবে, মুহাম্মাদের মধ্যে দেব না। আবু বকর একটা তরবারি নিল, একটি তরবারি নিয়ে সুজা কাবার হাতিমের কাছে যে যাও, আল্লাহু আকবার, হাত উঁচু করার সময় আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। কয়জন? একজন। যখন তরবারি নিয়ে যখন আল্লাহু আকবার স্লোগান বলেছে, পিছন দিক থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দৌড় মেরেছে। আল্লাহু আকবার বলে সবাই ফেলতে দৌড়ে মেরেছে। উতবা বলতেছে দৌড়ে মারা কেন? তখন সাইবা বলতেছে শোনো, আবু জেহেল দৌড়ে মেরে আমিও মারি। আবু জেহেলকে বলতেছে দৌড়ে মারেন কেন? একা তো আবু বকর। বলছে বুঝবা না, আবু বকরের সাথে পিছনে দেখলাম কারা আসতেছে, ওদের চোখ মোটা মোটা, সবার হাতে এমন বড় বড় তরবারি, একটা তরবারি আমাদের যদি গায়ে লাগে সব কাফের মরে যাব। ওর একটা স্লোগান আমাদের কলিজায় ভয় সৃষ্টি করে দিয়েছে। সবাই দৌড়ে মেরেছে। স্লোগান কয়টা? এদের বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আন্দোলন, মাস ফর টু, ঢাকা 5 তারিখ, একটা স্লোগান আল্লাহু আকবার যখন বলেছে, ওদের কলিজায় ভয় সৃষ্টি হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ নবীর মাথার উপর থেকে উঠের নারী ভুড়ি আবু বকর নিজে সরালেন, গলার ফাঁসি দড়ি খোলালেন,
খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা জমজম কূপের পানি নিয়ে আসলেন, নবীর মাথায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর জীবের পরে ফোঁটা ফোঁটা পানি দিচ্ছেন। নবী আর মনে হয় বেঁচে নাই। আবু বকর ফোঁটা ফোঁটা পানি দেয়, ঠোঁটে চুমা খায়। নবী আপনি হুঁশ হবেন না, আমরা কোথায় যাব? কিছুক্ষণ পরে আমার আল্লাহ মালিক রাসূলকে সুস্থতা দান করে ফিরিয়ে দিলে। কোথায় পাবেন ইসলাম? ইসলাম তো সহজ নাই। স্টেজে লাঠি মারো, স্টেজে কিল মারো, ময়দানে থাকো না। তোমার মতো মুনাফিক বক্তা আল্লাহর দরবারে বানাবে তক্তা। খুব খেয়াল করবেন। বিশ্বনবী সুস্থ হলেন, উঠে দাঁড়িয়ে গিয়ে বললেন, আবু বকর, ও খাদিজা, ও আলী, আম্মার, সুয়াইল, সুমায়া, খাব্বাব, খুবাইব, আমি মোহাম্মদ বলতেছি, যে সমাজের প্রেসিডেন্ট হবে আবু জেহেল, ওই সমাজে মোহাম্মদের ইমামতি জায়েজ নাই। ওই ইমামরা ভালো করে শুনুন। নবী দাঁড়িয়ে গেলেন। বুখারী শরীফে কিতাবুত তাফসীরে বলছে সূরা আলাক, আর আইতাল্লাযিনা হাবদালিদা সাল্লাহ, আল্লাহ নবী বলেন যেই সমাজের নেতা হবে আবু জাহেল, সেই সমাজে মোহাম্মদের ইমামতি চলবে না। আমি আজকের থেকে কোনোদিন আর মক্কায় ইমামতি করব না। ওই দিন দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকু ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকু ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, এই মক্কা নগরী জালেমের শাসন থেকে আমাকে বের করে দাও। এমন একটা ভূখণ্ডে নিয়ে যাও, আমাকে নেতা বানাও, আমাকে এমপি বানাও, মন্ত্রী বানাও, প্রেসিডেন্ট বানাও। তাহলে এমপি মন্ত্রী হওয়া, প্রফেসর মতিউর রহমানের মতো এমপি মন্ত্রী হওয়ার লোক দরকার আছে না নাই? আল্লাহ আমাকে এখান থেকে বের করে নাও। বের করে নিয়ে আমাকে একটি ভূখণ্ডর প্রেসিডেন্ট গিরে বানাও, না হলে আমার ইমামতি আমি আর করবো না। আল্লাহ নবী বলেন, মোহাম্মদ তোমার দোয়া কবুল। এখন তোমাকে চলে যেতে হবে, এখন তুমি হিজরতের প্রস্তুতি নাও। এই সমাজের আবু জেহেল নেতা, এই সময় তোমার ইমামতি করতে হবে না। নবী বলেন, যাচ্ছে বাড়িতে নামাজ পড়ো। নবী আসছে, যাচ্ছে বাড়িতে নামাজ পড়ে। সব সাহাবীরা যাচ্ছে বাড়িতে নামাজ পড়ে। জামাতে নামাজ, আল্লাহু আকবার বলেন। জামাতে নামাজ তখন পড়াবো যখন আমি দেশের নেতা হব, যখন এমপি হব, তখন ইমামতি করব। আল্লাহ বলেন, মোহাম্মদ তুমি রেডি থাকো, তাড়াতাড়ি চলে যেতে হবে। তবে যাওয়ার আগেই তোমার কর্মীদের সে জায়গায় পাঠাও, হিজরত করে পাঠাও। শুধু 2 জন সাহাবী মক্কায় থাকবে। আবু বকর থাকবে তোমার সাথী, আলী থাকবে তোমার মালামাল বুঝে নেওয়ার জন্য তোমার ঘরের ভিতরে বাতি। এই 2টা সাহাবী ছাড়া আর সবার তুমি মক্কা থেকে তাদেরকে চলে যেতে পারো। তুমি নেতা, আগে নিজে থাকো, কর্মীদের সেফটি করো, তারপরে তুমি যাবে। আমার নবী সবাইকে হিজরত করে মদিনায় পাঠাইয়া সব কর্মীদেরকে সেফটি করে নিলেন। আর বাংলাদেশে তোমরা যারা দল করেছো, তোমাদের বিপদে ফেলে তোমাদের নেত্রী তার বোনকে নিয়ে পাগার পা। ওরে নিমো খারাপ, এতটা কর্মীদের তুই অকাজ করাইছি, তুই গেলি কেন? তুই তো মরতে পারতিস। কথা বলেন ঠিক না বে? ঠিক। তোর মতো নিমো খারাপ যারা ওই দল করো, এখনো যদি করো, ও দলের ওই নেত্রী মুখে পায়খানা ফিরে দাও, যে তোমাদের আকাম কম করাই কেটে পড়েছে। অথচ আমাদের নিজামী মুজাহিদ আল্লাহ মতিউর নিজামীর যখন ফাঁসি রায় দেওয়ার আগে তাকে বলেছিল, আমি তখন জেলের ভিতরে ছিলাম, গোয়েন্দা সংস্থা বলছে, শুনুন আপনারা বলে দিন ইসলামী দল ছেড়ে দিলাম, জোট ছেড়ে দিলাম, আপনাদেরকে সসম্মানে বাংলাদেশ থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেব। নিজামী বলেছিল, এই দেশের বুকে আমার মাটি হবে, এই দেশের বুক দিয়া শ্রী আল্লাহর কোরআন বের হবে, আমি পালাইয়া যাব না। তারা যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যায়, আল্লামা সাইদি, আল্লামা মতিউর নিজামী বলতেছে, শুনুন আমাকে আপনি নিয়ে যাচ্ছেন, আমার 2 চোখটা একটু খুলে দিবেন, মৌতের আগে আমি ফাঁসির দড়িটা একবার দেখতে চাই। উপরে কালো পর্দাটা খুলে দিল। মতিউর রহমান নিজের রহমাল্লাহ শহীদ মাগফুর মরহুম ফাঁসির দড়ির কাছেই
দড়িতে হাত দিয়ে চুমা দিয়ে বলছে, ওরে ফাঁসির দড়ি রে, আমি চুমা দিলাম, আমি চাই আমার এই শহীদ দ্বারা দুইটা জিনিস, এক আমি যেন আল্লাহর কাছে জান্নাতে ঘর পাই, আর একটা জিনিস চাই আমার শহীদ দ্বারা যেন বাংলাদেশ কেনা কোরআনের রাষ্ট্র দেখতে পাই। দু হাত উঁচু করে দেখেন, বাংলাদেশ কোরআনের রাষ্ট্র হোক, কারা কারা চান? আমাদের নেতৃত্বের একটাই চাওয়া, আমরা কিচ্ছু চাই না, এই দেশ কেনা কোরআনের দেশ হয়ে যাক। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বে ঠিক? অন্য কোনো স্লোগান দেব না, কারো বিরুদ্ধে বক্তব্য দেব না, একটাই চাওয়া, এবার দেশ হবে কোরআনের দেশ। খুব খেয়াল করতে হবে, খবরদার বিশ্বনবীর হত্যার রায় দিয়ে দিল আবু জাহেল, আজ রাতে মুহাম্মদকে মেরে দিতে হবে। বিশ্বনবী ওই দিন প্রস্তুতি নিতেছেন, জিবরাইল এসে বলছে, মোহাম্মদ এখনই তোমার বাড়ি ঘেরাও হয়ে গেছে, উঠে চলে যাও। বিশ্বনবী আবু বকরকে নিয়ে তিনি হিজরত করে চলে যাচ্ছেন। 27 কিলোমিটার দূরে যখন গেছে, কাবার দিকে তাকাচ্ছে, যেখানে আপনারা এখন দেখেন জমজম টাওয়ারের যে ঘড়ি, এই ঘড়ির পাশে বিরাট বড় মিনার ছিল, তখন ফাঁকা মাঠ ছিল, বড় বড় ঘর ছিল না। ধুধু প্রান্ত থেকে 27 কিলোমিটার দূরে জুফা নামক প্রান্তে আল্লাহ নবী দাঁড়ালেন, কাবার দিকে তাকালেন, কাবার মিনার দেখা যায়। নবী বলতে, ওরে কাবার মিনার, তোর কাছে আমি 53 বছর দেখেছি, তোকে ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিন হয়তো আর দেখা হবে না। ওরে কাবারে, তোর পাশে ছিলাম, মিনারের পাশে প্রতিদিন দেখতাম, কাবার গিলাপ ধরতাম। ওরে কাবারে, তোর পাশ থেকে চলে যাচ্ছি। জুফা নামক প্রান্তরে বিশ্বনবী কাঁদতেছে, চোখের পানি মাতৃভূমির মায়ায়, কাবার মায়ায় কাঁদতেছে, টপ টপ করে চোখের পানি পড়ে। আল্লাহ বলে, জিবরাইল, মাতৃভূমির মায়ায়, কাবার মায়ায় নবী কাঁদতেছে। জুফা নামক প্রান্তরে দেরি করো না, আমি আরশে আজিমের মালিক, আমার নবীর কান্না দেখে সহ্য করতে পারি না, এখনই যাও সূরা কসাসটা নাজিল করে আমার বিশ্ব নবীর চোখের পানি বন্ধ করে দাও। এতক্ষণ পরে শুধুমাত্র বিশ্বনবী কাঁদতেছে মাতৃভূমির মায়ায়। আমি যখন সাতক্ষীরা ছেড়ে দিলাম, 9 লক্ষ টাকার গুলির অর্ডার দিল আমাকে এসপি মঞ্জুরুল কবির। মানে আমাদের যেখানে মামাই মঞ্জুরি বাড়ি রাজবাড়িতে, ওর বড় ভাই একটা বিএনপির আবার সভাপতি, ও আমার বিরুদ্ধে 9 লক্ষ টাকার ঘোষণা দিল। সাতক্ষীরা যখন ছেড়ে যায়, কাঁদতেছিলাম, আল্লাহ সাতক্ষীরা ঢুকতে পারবো না 5 বছরের মধ্যে, মাওলা বিশ্বনবী কাঁদতে চাল্লা, আর কাবাই ঢুকতে পারবো না। আল্লাহ বলছে, মোহাম্মদ কেঁদো না, ইন্নাল্লাযীনা ফারাজা আলাইকাল কোরআন লারদ্দু, হে মোহাম্মদ একদিন এই কাবা তোমাদের কাছে ফেরত দেবো। হে বাংলাদেশের টিটুরা, ও তাজুল ইসলাম ভাইরা, ও প্রফেসর মতিউর রহমানরা, ও আহমদ আলীরা, ও নিজামীরা, কেঁদো না, একদিন বাংলার ভূখণ্ড তোমাদের কাছে ফেরত দেব। কোন সূরা? আরো জোরে বলে। এই জায়গা পর্যন্ত রাখলাম, এবার শুনুন, ব্যাখ্যায় ঢুকে যাই। এতক্ষণ শুধু শানে নজুল বললাম। একদিন বাংলার ভূখণ্ড জালেমের শাসনের হাত থেকে তোদের কাছে ফেরত দেব। নবী কেঁদো না, একদিন কাবার ঘর মক্কা নগরী তোর কাছে ফেরত দেব। মোহাম্মদ কেঁদো না। কেন কেঁদো না তুমি শোনো। নবী তুমি কেন চলে যাচ্ছ তবে তুমি কি জানো? বলে তা তো জানি না। বলে নুরিদু আল্লামুন্না আল্লাযিনা ইসতুজফু ফিল আরদ, আমার ইচ্ছা হলো মোহাম্মদ তুমি দুর্বল, আমি দুর্বলদের হাতে একদিন ক্ষমতার মস্তক দেব। নয় ও আসিম মাহমুদরা, নাহিদরা, তোমরা ছাত্র সমাজেরা তোমরা দুর্বল, 17 বছরে চাকরি পাও নাই, আমি আল্লাহ আমার ইচ্ছা হলো ওই দুর্বলদের হাতে একদিন বাংলাদেশের ক্ষমতা তুলে দেব। হে মোহাম্মদ আমার ইচ্ছা হলো যৌবনপুরে কান্তেছ, একদিন এই মক্কা নগরী তোমার কাছে আমি আল্লাহ তুলে দেব। আমার বিশ্বাস এবারই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র হবে। আল্লাহর কোরআন কতটা সত্য এই ব্যাখ্যা আমি 16ই জুলাই দিয়েছিলাম।
কলরার মঞ্চে বলেছিলাম আমার বিশ্বাস মহরম মাস যাবে না, এর মধ্যে সরকারের পতন হবে। 28 মহরম 5ই আগস্ট এই জালেম সরকারের পতন হয়েছে। আল্লাহ মত আমার ইচ্ছা হলো জালেমকে ধ্বংস করে এই ভূখণ্ড মোহাম্মদপন্থী তোদের হাতে আমি আল্লাহ তুলে দেব। কোন সূরা? জোর হলো না? এখন ব্যাখ্যায় ঢুকবো। তো সিন মিম, এতক্ষণ পর তাফসীর শুরু। ওই যে কটা লোক উঠেছে, তাহলে এই পর্যন্ত থাকা আজকে কারা কারা উঠবেন না হাত তুলে দেখান। যদি ওঠেন তাহলে লস করবো না। লিল্লাহে তাকবীর। বলেছি পিসাব লাগলে মাজা কুজু করে দেবেন, বলবো ওই কাজে যাচ্ছেন, ঠিক কিনা? বিশ্বাস করেন যে তাফসীর দেব জীবনে হয়তো কোনোদিন শুনিনি, অথবা শুনেছেন। তো সিন মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ তোমরা জানো না, জানে হে রাসূল। কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছ তুমি জানো না? হে বাংলাদেশের মানুষেরা, কেন সাঈদীকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করা হয়, কেন আলেমদের ধরে ফাঁসি দেওয়া হয়, কেন তোমাদের জেল জুলুম দেওয়া হয়, তোমরা জানো না? আমি আল্লাহ জানি। 4 তারিখ পর্যন্ত 5 তারিখ জোহর পর্যন্ত কি হবে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। তোমরা কিচ্ছু জানো না, জানে কে? হে মোহাম্মদ কেঁদো না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের নিদর্শন। তুমি একা বের হয়ে যাও নাই, ঈসাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মুসাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইতিপূর্বে ইব্রাহিমকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হে মোহাম্মদ তোমাকে তাড়িয়ে দেওয়া হয়। হে বাংলাদেশের সাঈদী সাহেব পন্থীরা তোমাদেরকেও তাড়িয়ে দেওয়া হয়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। মোহাম্মদ তুমি একা যাচ্ছ না, তুমি হিজরত করবা। ঈসা হিজরত করেছে, মুসা হিজরত করেছে, ইব্রাহিম সাল্লাম হিজরত করেছে, দাউদ আলাইহিস সালাম হিজরত করেছে। কোরআনে বর্ণিত 25 জন নবীর 17 জন নবী হিজরত করেছে। বাংলাদেশে যারা নবীপন্থী তোমাদেরও ঝিনাইদহ ছেড়ে চলে যেতে হয়। প্রফেসর মতিউর রহমান ঝিনাইদহ ছেড়ে ওই রাজীবপুর কুড়িগ্রামে গিয়েছিল, আমি তাকে নিয়েছিলাম কুড়িগ্রামে, মাহফিল করাইছি, ভোলাই যে তাকে মাহফিল দিয়েছি প্রফেসর মতিউর রহমান ভাইকে। আমি বলতাম ভাই আল্লাহর জমিন অত বড় প্রশস্ত, এক জায়গায় যাওয়া হবে জায়গা হবে না, অন্য জায়গায় আল্লাহ জায়গা করে দেবে। আমাদের কোনোদিন অসম্মান হয় নাই, কিন্তু যারা আমাদের তাড়াইয়া দিয়েছে ওই এসকে সিনা তাকে বিদেশ চলে যেতে হয়েছে। আর বর্তমান যিনি বিচারপতি ছিল তাকে কলার পাতায় শোয়া লেগেছে। আল্লাহ আছে না না? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। হ্যাঁ মুহাম্মদ নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। আমি ফিরআউন আর মূসার কাহিনী বলছি, এমনি না। ওই মানে ফিরআউন বলেছিল আমি একটু ক্ষুধা হব। কি হবে? আর জোরে। নিজেকে সর্বেসর্ব মনে করেছিল। সে বলেছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, সে নিজেকে বলতো আমি বড় খোদা। আলা ফিল আরদ, জমিনে আমি ক্ষমতাধর, আর কেউ ক্ষমতাধর না। হে মোহাম্মদ, আবু জেহেল ক্ষমতাধর মনে করে, আর কাউকে ক্ষমতাধর বলতে চাই না। বাংলাদেশে 5ই আগস্টের আগে 17 বছরে থাকা ও মহিলা বলেছিল আমাদের সবার রাজাকার। তখন ছাত্র বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার? এমনি নয়, যার গালি তাকে আল্লাহ ফেরত দিয়েছে। আল্লাহ আছে না নাই? খুব খেয়াল করেন। হে মোহাম্মদ শোনো, ফিরাউন সিনার আলামত হলো 4টা। জোরে বলুন কয়টা? জোরে হলো না, জোরে সোরে। ফিরাউন সিনা যায় কটা আলামত দেখে? আমার চোখ 2টা না 1টা? তাহলে মানুষ চিনে, মানুষের আলামত দেখে মানুষ চিনা যায়, গরু আলামত দেখে গরু চিনা যায়, ছাগলের আলামত দেখে ছাগল চিনা যায়, ফিরাউনের আলামত দেখে ফিরাউনও চিনা যায়। ফেরাউন বলতো আমি তো বিরাট বড় নেতা হব, আমার কাজ কাম কি? বলি একটাই কাজ, প্রথম কাজ হলো দেশে তোমার যদি টিকে থাকতে হয় তাহলে এখানে বিরোধী দল আছে একটা, বনি ইসরাইল। তোমার দল সরকারি গোষ্ঠী, তোমার গোষ্ঠীর নাম হলো কিপ্তি, অর্থাৎ তুমি হলো কিপ্তি গোষ্ঠীর সরকার। আর বিরোধী দলে বনি ইসরাইল। তোমার প্রথম কাজ হলো বিরোধী দলকে দুর্বল করবা,
নিজের দলকে সবল করবা। বলে পদ্ধতি কি? বলে পদ্ধতি একটাই, নিজের দল থেকে চাকরি দেবা, পুলিশ বিজিবি র্যাব নিয়োগ করবা, 20 লক্ষ সৈন্য নিয়োগ করবা, বনি ইসরায়েল থেকে একটাও যেন সৈন্য নিয়োগ করো না। বলছে কিভাবে দুর্বল করব? আল্লাহ বলছে শোনো, ওর উদ্দেশ্য হলো বিরোধী দলকে দুর্বল করতে হবে। তার পদ্ধতি হলো বিরোধী দলের একটাও চাকরি দেব না, নিজের দলের চাকরি হবে, অন্য দলের হবে না। 17 বছর ধরে ধরে চাকরি দিয়েছে, জামাত বিএনপির চাকরি হয় না। ঠিক না বেঠি? 20 লক্ষ সৈন্য চাকরি দিল ফেরাউন, নিজের দলের সব কর্মীদের বাছাই করে একটাও বনি ইসরায়েলের চাকরি দেয় না। বনি ইসরায়েলের ভিতর থেকে লোকজন জি বলে, বাচ্চা নামদার আমরা কি করে খাবো? বলে তোরা কি করে খাবি? তোরা যেন কাছে আসবি না, গেলেই কিন্তু মায়ের যেভাবে থাকবি। এই কর্মীগুলো সৃষ্টি করে সৈন্য বানাইয়া, এদের দ্বারা দারোগা পুলিশ বিজিবি র্যাব বানাইয়া এরপর অত্যাচার শুরু করে দিল। অত্যাচার শুরু যখন করতেছে তখন সৈন্যবাহিনী 20 লক্ষ সৈন্য। এইবার বলতেছে ও ফেরাউন, বলতেছে হামান, আমি তো ক্ষুধা হতে চাই, কিন্তু আমার তো 20 লক্ষ সৈন্য নিয়োগ হলো, ক্ষুধা হওয়ার পদ্ধতি বলো। বলে 2 নম্বর পদ্ধতি হলো, দেশে যদি লেখাপড়া থাকে তাহলে তুমি ক্ষুধা হতে পারবা না, জাতিকে মূর্খ বানাও। দেশে যদি স্কুল কলেজ মাদ্রাসা আছে বন্ধ করে দাও, বিনা পরীক্ষায় পাস, অটো পাস দাও। এই জন্য 2020 সাল 2021 সাল অটো পাস। কি পাস? জোর হলো না? আরো জোরে। স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশে লেখাপড়া বন্ধ করে ব্যাগ পাই শিখায়। স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দিয়া নিজের দলের লোকদেরকে সৈন্যবাহিনী চাকরি দেয়। কোটায় চাকরি হয়, মেধায় চাকরি হয় না। তাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। দুইটা জিনিস মিলছে কি মেলে নাই? এটা কি জিনিস? জোর হলো না? এটা কি জিনিস? তাহলে একটা দলের চাকরি হয় আর একটা দলের চাকরি হয় না, এটা ফেরাউন জিনিস। কথা বলেন। আবার লেখাপড়া বন্ধ, কি জিনিস? ফেরাউন জিনিস। তাহলে বোঝা গেল যিনি চলে গেছে উনি হলো ফেরাউন। ওই আমলের ফেরাউন, এই আমলের ফেরাউন, ওই আমলের কোরআন, এই আমলের কোরআন এক না আলাদা। ওই ফেরাউন এই ফেরাউন মিল আছে না নাই? এই অবস্থা যখন শুরু হলো, নিজের দলে চাকরি দেয়, অন্য দলে দেয় না। তখন হঠাৎ করে দেখতে পাইল বনি ইসরায়েল থেকে এক টুকরো আগুন এসে ফেরাউনের গদি জ্বালাই ফেলেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে বলছে, হামান খবর তো ভালো না। আরবিতে ফারা শব্দের অর্থ হলো সিংহাসন অধিষ্ঠিত ব্যক্তি, রাজাকে বলে। হামান শব্দের অর্থ হলো চিন্তাদাতা, তার মানে কাউয়া কাদের। নাম কি? কাউয়া কাদের। বলে লেখান মানে হামান। ও হামান বুদ্ধি দাও, যুক্তি দাও। ও বলছে খেলা হবে। বলে কি খেলা? বলে খেলা আছে একটাই, ইজাব্বিহু আবনাআহুম, ওদের যুবকদেরকে সব হত্যা করো, একটাও যেন রাজপথে থাকতে না পারে, ধরে ধরে জবাই করো, একটাও থাকবে না। এমনকি যেটা পেট থেকে বের হবে শিশুটাও গুলি করো। তাই ঢাকায় কমপক্ষে 50টা মার পেটে শিশু গুলি হয়েছে, গুলি খেয়ে মরেছে। ওই আমলে ফিরাউন ছোট বাচ্চাও গুলি করে, এই ফিরাউন ছোট বাচ্চাও গুলি করে। ওই ফিরাউন এই ফিরাউন এক না আলাদা। ইজাব্বিহু আবনাআহুম, ওদের ধরে ধরে যুবকদেরকে হত্যা করো, নাই কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবা না। ঠিক ধরে ধরে জুবাই করতেছে। এই সময় হে মোহাম্মদ চিন্তা করো না, ওই সময় মুসার মার পেট থেকে মুসা আলাইহিস সালাম ডেলিভারি হয়েছে, নিজের দুধ মুখের পরে খাওয়াচ্ছিল। এই সময় এদিক থেকে ফিরাউনের সৈন্য যায়া টোকার কাছে বলছে, হ্যালো, বাড়ি থেকে আসো কিনা? ফিরাউনের সৈন্য হাজির, আমাদেরকেও দরজার কাছে নক করে বলছে, হ্যালো ওসি সাহেব সালাম দেছে। কথা বলেন না তো, কি দেছে ওসি সাহেব? ওসি সাহেব কি দেছে? সালাম দেছে। হ্যালো
ফেরাউন তোমার ঘর তালাশ করতে বলেছে, কোনো শিশু আছে কেনা, পুরুষ মহিলা হলে তোমাদের কিচ্ছু বলা হবে না। মুসা আলাইহিস সালাম মার বুকাত করেছে, সর্বনাশ, আমার ছেলে জবাই হয়ে যাবে। হে নবী, মুসার মার বুকের মধ্যে মুসা যদি থাকতো জবাই হয়ে যেত। হে মোহাম্মদ, তুমি যদি মক্কায় থাকতে তুমি জবাই হতে যেতে। হে মোহাম্মদ পন্থীরা, ঝিনাইদার বড় নেতারা, তোমরা যদি ঝিনাইদায় থাকতে জবাই হয়ে যেতে। হে মোহাম্মদ, আমার ইচ্ছা হলো আমি দুর্বলদের ক্ষমতার মসনদে বসাবো, এই জন্য মাঝে মাঝে জায়গা ছাড়াইয়া তোমাকে অন্য জায়গায় নিয়া আমি তোমাকে সেভ করব। কেঁদো না মোহাম্মদ, জুপ নামক প্রান্তরে কান্না থামাইয়া দাও। বিশ্বনবী চোখের পানি মুছে ফেললেন। আল্লাহ ঘটনা পেশ করো। আল্লাহ বলছেন, আতলু আলাইকা মিন নাবাই মূসা ফিরআউনা বিল হক। হে মোহাম্মদ, তোমার কাছে ফিরআউন আর মূসার কাহিনী বলছি, মোটেও হতাশ হও না। এই জুপ নামক প্রান্তরে তোমাকে দাঁড়াইয়া ফিরআউনের কাহিনী বলতেছি, মোটেও কষ্ট পেও না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম মার বুকের উপরে দুধ খাইতেছে, এদিকে কড়া নালে মুসার মা কি করবে? বাচ্চাটা নিয়ে একটি তোয়ালের মধ্যে ঢুকাইয়া, পাশে ছিল জ্বলন্ত চুলা, জ্বলন্ত চুলার মধ্যে আগুনের মধ্যে ঢুকাই দিয়েছে। জ্বলন্ত চুলার মধ্যে যখন ঢুকিয়ে দিয়েছে, চুলার মধ্যে ঢুকাইয়া উপরে হাড়ি দিয়া চিন্তা করলো, বাচ্চাটা চুলার ভিতরে থাকুক, কিছুক্ষণ পর অন্তত পোড়া বাচ্চাটা আমি মাটি দিতে পারবো। দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দিল, চুলার উপরে হাড়ি দিয়া নিচে আগুন দিয়া বাচ্চার ভিতরে রেখে দিল। ওরা সমস্ত ঘর খুঁজে দেখলো, বাচ্চা কোথাও পেল না। দরজা খুলে ওরা বের হয়ে গেল, দরজাটা আবার আটকে দিয়ে দ্রুত চুলার ভিতরে যাইয়া দেখে, চুলার কাছে দিয়ে দেখে আগুনের ভিতরেই মূসা আলাইহিস সালাম খেলা করতেছে। হে মুসার মা, ওহাইনা ইলা উম্মি মূসা, আমি মুসার মাকে বললাম, আনারদিহি, তুমি তাকে দুধ পান করাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এ মুসার মা মোটেও চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি, একদিন এই মুসাকে তোমার কাছে ফেরত দেবো। হে মোহাম্মদ, চিন্তা করো না। এ ঝিনাইদার কোটসাদপুর লোকেরা, হে টিটু ভাইরা, চিন্তা করো না, একদিন চেয়ারম্যানই তোমাদের কাছে আবার ফেরত দেব। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। কোন সূরা? জোর হলো না? কিছু কথা বলবো, কিছু বাকি আছে বলবো। এবার আমার দিকে খেয়াল করেন, কেউ যদি উঠবেন না। হাইড্রোজের কথা 2 মিনিট একটু বলে দেই, তা নাহলে মাঝখানে এড়াই যেতে পারে। আপনজনের আমার মূসা আলাইহিস সালামের মা চিন্তা করে আর বাড়ি রাখা যাবে না, বুকে রাখলে সন্তান টিকবে না। আল্লাহ বলছে, মুসার মা, ভয় যদি হয় ফালকি ফিল এম্মে, দুঃখের সাগরে ঢেলে দাও, দুঃখের সাগরে স্রোতে ভাসিয়ে দাও। মূসা আলাইহিস সালামের মা বাক্স বানালেন, সাগরের ভিতরে ছেড়ে দিচ্ছে। দুনিয়ার মানুষ পথে উঠলে পথ পাওয়া যায়, কিন্তু সাগরের পানি কোথায় যায় তা তো জানে না। হে বাংলাদেশের মানুষ, আন্দোলনের ঝড় কোথায় যাবে তোমরা জানো না। 17 বছর চেষ্টা করেছ, ঝড় কোথায় যাবে তোমরা জানো না। মুসার মার ঢেউ কোথায় যাবে মুসা তা জানে না, মুসার মা তা জানে না। ফালকি ফেল এম্মে, আমি তাকে বললাম সাগরের মধ্যে ফেলে দাও। মুসার মা চিন্তা করো না, মুসা আলাইহিস সালামের মা সাগরে ফেলে দিল, চিন্তা করো না। মূসা আলাইহিস সালামের মা যখন সাগরে ফেলেছে, ওই সাগরে ফেলা বাক্সটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে স্রোত যায়, আর ওই বাক্সটা উজুন স্রোতে যাইতেছে। আল্লাহু আকবার বলে। আর আমি ওই সময় আন্দোলনের সেফ বাড়ি মনে আমার বিবি, স্ত্রী, ছেলে মেয়ে আমার সাথে থাকা। আজকের এই গাড়ির ড্রাইভার, এইখানে আমাদের এখন গাড়ি ভাড়া এত বেশি বলতে অবাক হয়ে যায়। 12-14-15 টাকা ভাড়া নেয়। আগে তো তেলের দাম ছিল মাত্র 80 টাকা, এখন 125 টাকা। এত বেশি জম্মের মতো লুট করে খেয়েছে ওরা, বেগম পাড়া বানাইয়া জনগণের সম্পদ লুটপাট করেছে। ভাইরা আমার, খেয়াল করে দেখুন, দুঃখের সাগরে যখন ফেলে দিয়েছে মূসা আলাইহিস সালামের মা, ওই বাক্সটা সোজা স্রোতে না যাইয়া উজুন স্রোতে চলতেছে। আজকের ঢাকায় যাইয়া বুকে গুলি করতে বলেছে, গুলি করেছে। ছোট ছোট বাচ্চারা গুলির মুখী উজুন স্রোতে ঢাকায় মাছ করেছে। দোহাত করেন, গুলির মুখে আমরা মাছ করতে চাই, বিনিময় বাংলাদেশকে কোরআনের দেশ দেখতে চাই।
ঠিক না ভাই ঠিক? ওজন স্রোতে যাইতেছে। আল্লাহু আকবার বলবেন না? সোজা স্রোতে যাওয়া সহজ, ওজনে যাওয়া জই পালে জুলাইও বনে, কিন্তু বিনা জই পানি ঘাড়ে ঘুরে এসে বোনা বড় কঠিন। ভাইরা আমার, ও আপনজনের আমার, মুসা আলাইহিস সালামের বাক্স যাইয়া নামবি না নামবি সোজা ফেরাউনের ঘাটে। কার ঘাটে? আরো জোরে, হে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে চলে যাও, জুপা নামক প্রান্তরে তুমি চলে যাচ্ছ, তোমাকে আমি এমন ঘাটে তুলে দেব, ফেরাউনের ঘাটে মুসাকে তুলে দিয়ে যেমন মুসাকে আমি সেফটি করেছিলাম, হে মোহাম্মদ এমন একটা ভূখণ্ডে তোমাকে পাঠাবো, ওই ভূখণ্ডে যাইয়া তুমি প্রেসিডেন্টের কোলে উঠে বসবাস করবা। আমি তোমাকে এমন একটা ভূখণ্ডের কাছে তুলে দেব। মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কলতে সাগরে নিয়া সোজা ফেরাউনের কাছে যখন গেছে, বাক্স খুলে দেখে বিরাট সুন্দর একটি ছোট্ট বাচ্চা, সঙ্গে সঙ্গে তরবারি বের করে বলছে, যালিকা তিফল হাযা তিফলু উরিদু আন আযবাহু, আমি হত্যা করব, রাখা হবে না। পাশ থেকে আসিয়া বলল, মেরো না, এই বাচ্চাটা তোমার কোনো কিচ্ছু হবে না। তার তখন বলতেছে, শোনো এই ছেলেটা আমরা ছেলে বানাবো, আমাদের এই ছেলেটাকে আমার কাজে আসবে, খবরদার মেরো না। ফেরাউন বলছে রাখা হবে না, ও বলছে মেরো না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ও মুসা মুখ দিয়ে আল্লাহ বের করো না, এখন ডাকা শুরু করো, আব্বা। আল্লাহু আকবার বলেন, আব্বা। একটা ডাক যাই দিয়েছে, ফেরাউনে কলিজায় কাঁপন শুরু হয়ে গেছে। টুক করে ফেরাউন মুসার মুখের উপরে চুমা লাগাই দিয়েছে। আলকি ফি কলবাহু, তার অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে, তাফসীরের মধ্যে আসছে অন্তরের ভিতরে দয়া সৃষ্টি করে মুসা আলাইহিস সালামের ঠোঁটের উপরে চুমা দিল। যত ঠোঁটে চুমা দেয় তত আব্বা বলে ওঠে, কলিজার ভিতরে দয়া সৃষ্টি হয়। তাহলে ওই আমলে ফেরাউনের দয়া সৃষ্টি হয় মুসার প্রতি, এই আমলে সাইদির প্রতি যার দয়া সৃষ্টি না হইয়া ইঞ্জেকশন পুশ করে মারে, ওই আমলে ফেরাউনের চাইতে এই বদমাশ ফেরাউনটা আরো বেশি খারাপ। ফেরাউন কোলে নিয়ে সুমা খাচ্ছে, একবার হাসিয়া সুমা খায়, ফেরাউন সুমা খায়, মা মা, আব্বা আব্বা ডাকতেছে, আগুন ধরে গেছে। আরে আব্বা ডাক, আমার বাপ, আমি বাচ্চা হয় নাই, আজকের মা ডাক, কি সুন্দর ডাক। আল্লাহ তখন তার ভাষাটা কোট করে দিলেন, وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। যখন আব্বা বলে ডাকছে, ফেরাউন বলছে, কে আসো, আমার এই বাচ্চারে দুধ খাওয়াবে, আমি বড় প্রতিদান দেব। হাররামনা আলাইহিল মারাদে, চতুর্দিক থেকে আসলো বড় বড় দলে দলে মহিলারা। আজকের মহিলারা এসেছে কোরআনের দুধ খাওয়ার জন্য। আমার বিশ্বাস খোরশাদপুর, মহেশপুরি, ঝিনাইদহ যত মহিলা এসেছে কোরআনের দুধ খাচ্ছে, কোরআনের বাণী খাচ্ছে। আমার মনে হয় আগামীর দেশ হবে কোরআনের দেশ। আমি বগুড়া বছর 15টা মাহফিল আমার হয়ে যাবার 26 তারিখে যাব। আমার মনে হয়েছে বগুড়ার 8টা সিটির মধ্যেই এবার কোরআনের প্রতীক পাশ করবে 6টা সিটি। ইতিপূর্বে বগুড়াই 2 দলে ফাইটিং করে, ওরাও ভোট করেছে। ঠিক ইসলামী আন্দোলনের ওখানে 11টার মধ্যে 8টা উপজেলা চেয়ারম্যান হয়েছে। এত বিশাল জায়গা, সারা দেশ এখন কোরআনের জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ সাইদির শেষ কথাটা তুমি কবুল করে নিও মালিক। এদেশে যদি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে প্রথম সাইদি রক্ত দরকার হয়, সাইদি রক্ত নাও, এদেশকে না কোরআনের দেশ বানায় দাও মালিক। সাইদের দোয়াটা এই 25 সাল 26 সালে তুমি কবুল মঞ্জুর করে নিও। ও আপনজনেরা আমার, আল্লাহ নবী মুসার দুধ পান করাবে ফেরাউন, ঘোষণা দ্রুত পুরস্কারে দেব। চতুর্দিকে আসলো, বুকের যেই ভিতরে বাট ধরে, সঙ্গে সঙ্গে মুসা জবান বন্ধ করে মামা করে
কপালটা ডান দিকে ফেরে নাই, আব্বা আব্বা করে বাম দিকে ফেরাই নাই, কোনো কিছু পাই না। পাশে ছিল একজন মহিলা, নাম তার মরিয়াম। নাম কি? আরো জোরে। অর্থাৎ মুসার আপন বোন তাকেও জানতো না। আমার মনে হয় আজকের কোরআন আলাদের আপন বোন হলো মহিলা প্যান্ডেলের লোকগুলো। আপনার আপন ভাই ওরা আপন বোন। ইসলামের দৃষ্টি আল মুসলিমা আকুল মুসলিমা আল মুসলিমুল মুসলিমা। আমরা আপন ভাই বোন কোরআনের দিক থেকে কারা কারা হতে চান দু হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আমার মা এবং বোনেরা, ভাইরা, আমরা কোরআনের দৃষ্টিতে আপন ভাই বোন। আমরা চাই এ দেশ কেন কোরআনের দেশ হইয়া যায়। আমি আপনাদেরকে কাছে টানতে চাই, দূরে ঠেলাতে চাই না। ও আপন জনের আমার পাশে ছিল বোন মরিয়ম, এসে বলছে হাল আদুল্লুকুম, আমি কি একটা খবর দেব না? যে মহিলার দুধ সব বাচ্চা খায়, বলছে তাড়াতাড়ি ডাকো, ওইরকম তোমার দরকার। আল্লাহ বলছে ও মুসা গো, ও মোহাম্মদ গো, আমি মুসার মার কাছে ওয়াদা করেছিলাম ইন্না রদ্দুহু ইলাইকি, তোমার ছেলে তোমার কাছে ফেরত দেবো। এ মোহাম্মদ, এই মক্কা নগরী আমি ওয়াদা করছি একদিন তোমার কাছে ফেরত দেবো। এ প্রফেসর মতিউর রহমান টিটু ভাই, একদিন তোমাদের কাছে তোমার ভূখণ্ড তোমার কাছে ফেরত দেব। আহমদ আলী সাতক্ষীরা ছেড়ে দিয়েছ 16ই ডিসেম্বর এবছর বিজয় দিবস। টিউনু মহোদয় ডাকতেছে দূর থেকে, আহমদ ভাই কই? আমি এমপি নই, মন্ত্রী নই, সামান্য জেলাসর একটা সদস্য মাত্র। দূর থেকে ডেকে ইউনো মহোদয়, ওসি মহোদয় রুটি গোস্ত দিয়া কেক দিয়ে বলছে খাও, এ বিজয় তোমাদের। মনে হয় এদেশ কেনা কোরআনের দেশ হইয়া গেছে। আপন জনের আমার, আমরা চাই ডক্টর শফিকুর রহমানের মতো লোক, টিটু খানের মতো লোক, প্রফেসর মতিউরের মতো লোক, এমন লোকরা ক্ষমতায় যাক যারা দ্বারা কোরআনের রাজ প্রতিষ্ঠা হইয়া যায়। আমরা চাই কি চাই না? কারা কারা চান্দু হাত করে দেখান। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে কেউ যদি উঠেছেন তাহলে বলবো কোরআন বিরোধী। আমি কি কারোর দলের নাম বলেছি? কোরআন আল্লাহর এই ক্ষমতায় যাক, এটা চান কি চান না? এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল না অন্য কিছু মাহফিল? তাহলে দেশটা কোরআনের, কোরআনের মাহফিল। তাহলে কোরআনের মাহফিল যদি কোরআন চলে, দেশটা যদি কোরআন দিয়ে চালানো যায়, দেশটা সুখময় শান্তিময় হবে। দেশ যদি কোরআন দিয়ে চলে, ও আপনজন আসুন। মুসা আলাইহিস সালাম মা সেখানে চলে গেছে। মুসা আলাইহিস সালাম মা যাইয়া বলতে, বাচ্চা নামদার, বাচ্চা তোমার পালিত পুত্র, আমি দুধ খাবো, কি দেবা? বলে তুমি কি নেবা? বলে ডেলি 1 দিনার, তার মানে বর্তমান মূল্য 1,35,000 টাকা। 1 দিনার মানে 1 ভরি সোনা। মুসা আলাইহিস সালাম মা বলতেছে 1 ভরি সোনা দেবা, 1টা দিনার দেবা। ওই সময় দিনার আর এখন গিয়ে হলো 1 ভরি সোনা। মুসা আলাইহিস সালাম মা বাচ্চাটা কোলে নিল। যেই কোলে নিয়েছে, আল্লাহ বলছে মুসা গো, আমার ইচ্ছা ছিল, আমি চেয়েছিলাম মুসা গো তোর ছেলেকে তুই নদীতে ফেলে দে। ইন্না রদ্দুহু ইলাইকি, এই ছেলে তুই যদি বুকি না ফেলতিস, জবাই হয়ে যেতিস। বুকির ভিতর থেকে সাগরে ফেলেছিস, ছেলেকে সেফটি করে নিয়ে তোর ছেলে তোর বুকের মধ্যে চলে দিলাম। হে মোহাম্মদ, মক্কা ছেড়ে চলে যাস। যৌবন মক্কান্তরে, হে প্রফেসর মতিউর রহমানরা, টিটুরা, তাজুল ভাইরা, আহমদ আলীরা, ভূখণ্ড ছেড়ে যাস। আমার মনে হয় একদিনে ভূখণ্ড কোরআন আলাদের হাতে তুলে দিলাম। যদি বুকে রাখতিস খুন হয়ে যেত। মুসা আলাইহিস সালামের মা বুকের ভিতরে নেই, আর মনে মনে ভাবে আল্লাহ কি লীলাখেলা তোমার, যার ভয়ে আগুনে ফেলেছি, যার ভয়ে সাগরের ভিতরে ফেলেছি, তারই তুমি বাচ্চা বানায়া সেফটি করে দিলে। যার ভয়তে আমরা বাড়ি ছাড়া, সেই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান বলতেছে আমি আর গুলি চালাতে পারবো না। আমার মনে হচ্ছে এই মুসা হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার!
তোমরা যদি জামাত শিবিরকে নিষিদ্ধ না করতে ছাত্রলীগের অফিসে বসে পালন হতো না। মুসাকে যদি তোমরা না খুঁজে হত্যা না করতে তোমার ঘরে পালন হতো না। সুতরাং আজকের মনে হয় নব্য ফিরাউনের ঘরে আল্লাহ মুসারে পালন করেছে, অকার জামানকে পালন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবিরকে পালন করেছে। আল্লাহর কি মহাপরিকল্পনা। এ মোহাম্মদ কেতো না, ইন্নারদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মজার কথা, শুনতে রাজি আছেন না নাই? ও ভাইরা আমার, এখন কাছে চলে যাই। মুসা আলাইহিস সালামের যখন বুকের ভিতরে পালন করি বেশ বড় হয়েছে, সঙ্গে সঙ্গে বলতেছে, ও হামান আমি একটু ক্ষুধা হব। 3 দফা কর্মসূচি পালন করলাম। 1 নম্বর আমি দেশে আমার নিজের দলের সৈন্য নিয়োগ করলাম। 2 নম্বর দেশে লেখাপড়া বন্ধ করে দিলাম। 3 নম্বর দেশের যত যুবক মানুষ বিরোধীকে হত্যা করলাম, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা করলাম, ছাত্র শিবির হত্যা করলাম, ছাত্র দল হত্যা করলাম, বাংলাদেশে জামাত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করলাম, ঝিনাইদায় বহু লোকের কোরাস দিলাম। এখন আমি ফেরাউন বলছি খোদা হতে কত বাকি, আর কি করা লাগবে? হামান বল যদি খোদা হতে যাও তাহলে ভক্ত বানাও। বলে ভক্ত বানাবো কিভাবে? বলে মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় তোমার মূর্তি বানাও। মোড়ে মোড়ে কি বানাও? মাদ্রাসায় ছবি টাঙাও, মসজিদে ছবি টাঙাও, স্কুল কলেজে ছবি টাঙাও, মোড়ে মোড়ে ছবি বানাও, ঝিনাইদা মোড়ে ছবি বানাও, জহর মোড়ে বানাও, পালবাড়ি মোড়ে বানাও, মোড়ে মোড়ে ছবি বানাও। ওই মনে ফিরাউন মোড়ে মোড়ে ছবি বানাইয়া মূর্তি বানাইছিল। ওই ফিরাউন এই ফিরাউন এক না আলাদা। মোড়ে মোড়ে মূর্তি হয়ে গেল। মোড়ে মোড়ে মূর্তি হওয়ার পরে বলছে হামান ক্ষুধা হতে আর কত বাকি? বলি এখনই সময়। 20 লক্ষ সৈন্য চতুর্দিকে টেকার টানো, 14 ভাগে ভাগ করে দিয়া 20 লক্ষ সৈন্যদের রেডি করা হলো। ফাহাসারা ফানাদা, মিশরের রাজপ্রাসাদের সামনে, কায়রোর পাশে ইউপিটিরিস টাইগ্রিস নদীর কিনারায় 1 কোটি মানুষের জনসমাবেশ করা হলো। 18 লক্ষ মানুষ বনি ইসরায়েল বিরোধী দল আর সরকারি দল 63 লক্ষ সব সামনে সমাবেশ করা হলো। চতুর্দিক থেকে টেকার টেনে 20 লক্ষ সৈন্য রেডি। এইবার ডান বাড়ে মুসা, বাম বাড়ে আসিয়া, পিছনে স্টেজে সব বড় বড় মন্ত্রী পরিষদ। হামানকে বলতেছে ঘোষণা দাও। হামান উঠে বলছে ভাই সব আজকের খেলা হবে। জোর হলো না ভাই? সব মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দেবে, কেউ যদি হুটোপাটা করো গুলি কত রেডি। সবাই চোখ বন্ধ করে শোনো, খেলা হবে। কেউ যদি হুটোপাটা করো উল্টা কথা বলো ছাড়া হবে না। চতুর্দিকে সব রেডি। এদিক থেকে বলছে ভাই খেলা হবে, চতুর্দিকে গুলি রেডি। আল্লাহ বলছে হ্যাঁ খেলা হবে, তবে ওয়াকারুজ্জামান বলছে খেলা হবে বটে, তবে সময় মাত্র 45 মিনিট। মিনিট জোর হলো না। খুব খেয়াল করো ভাইরা আমার, যেই বলছে খেলা হবে আজকের ঘটনাতে মহামান্য রাষ্ট্রপতি, পৃথিবী খেলা হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর খেলা হারাম খেলা, যে খেলা দিয়ে মানুষ মারা হয়, আঙ্গুল দিয়ে বলে খেলা হবে। কেরাম খেলা, বোট খেলা, তাস খেলা, বাইলা খেলা, লুডো খেলা, এরপরে মোবাইলে গেম খেলা। আবারও বলছে যে খেলাটা আঙ্গুল দিয়ে খেলা হয় সে খেলা কি খেলা? হারাম খেলা। জোরে বলুন কি খেলা? জোরে হলো না। আমাদের আব্দুল খালেক ভাইয়ের মতো একজন ভাই, আব্দুল খালেক, তার বাড়িতে খাইলাম, অসুস্থ মানুষ। আল্লাহ তুমি কি সাফে হাজারা করে দাও, বলেন আমিন। সুন্দর করে মহব্বত করে খাওয়াই যায়, কি সুন্দর খাওয়া খাইছি, এত সুন্দর রান্না, আল্লাহ আকবার বলেন। খেলা কয় প্রকার? তার 1 নম্বর খেলা হারাম খেলা, যে খেলা আঙ্গুল দিয়ে ঠেলা হয়। তার ও যুবকেরা, এই আঙ্গুল দিয়া যদি গেম খেলো, এই খেলাটা হারাম খেলা। কেরাম খেলা, লুডো খেলা,
তাস খেলা, যেটা আঙ্গুল দিয়ে খেলা হয়, কিন্তু যে খেলাই শরীরের কসরত আছে, অর্থাৎ হারামো না হালালা মুবাহ খেলা, যেমনটি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, যাতে শরীরে কসরত হয়। নবী বলছে ওই খেলাগুলো যদি যদি সতর আলগা না হয়, আর যদি নামাজ কাজা না হয়, এ খেলা মুবাহ খেলা। আর 3 প্রকার খেলা হলো জায়েজ খেলা, তীরন্দাজ খেলা, ঘোড়দৌড় খেলা, আর যে খেলা ইসলামী আন্দোলনের জন্য বিরোধী দলকে মোকাবেলা করার জন্য মাঠে লাঠি নিয়ে খেলা হয়, এ খেলা আসল খেলা। কারা কারা আসল খেলা খেলতে চান কোরআনের? আমরা বলছি খেলা হবে কোরআনের খেলা। হাত উঁচু করে দেখান, কিসের খেলা হবে? কোরআনের খেলা। এবার খেলা হবে কিসের খেলা? ঠিক না বে ঠিক? এই জন্য খেলা হবে বলে পালাই গেছে। কোথায় গেছে? আইসু খেলবো খেলবো। পিছন দেখতে খেয়াল করুন, পিছন দেখতে বলছে খেলা হবে। ভাই সব রেডি থাকো। এই সময় ফেরাউন দেখে বলছে ভাই সব, আনা রব্বুকুমুল আলা, আমি হলো বড় খোদা। যেই বলেছে বড় খোদা, সামনে থেকে সরকারি দল লোক সব বলছে জয়। ফেরাউন খোদা কি জয়? ভাষাটা বলেন কি বললো? সবাই বলেন ভাষাটা বলেন কি বললো? জয় বলেন। ফেরাউন খোদা কি? যেই বলেছে ফেরাউন খোদা কি জয়, জয় ফেরাউন খোদা কি জয়, ওই আমলে জয়, এই আমলে জয়। এই ভাষা যদি প্রয়োগ করো অবশ্যই ফেরাউন হইয়া যায়। জয় ফেরাউন খোদা কি জয়, ওই জয় এই জয় একই না আলাদা? মোবাইল দেখে মোবাইল চিনা যায়, ভাষা দেখো ফেরাউন চিনা যায়। তাহলে জয় ভাষাটা স্লোগান দেওয়া, জয় মা দুর্গা, জয় মা শ্রীরাম। ভারতে দেখলে জয় শ্রীরাম বলতেছে, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুস্কান নামে একজন মেয়ে ছিলি, ওরা যখন সবাই বলছে জয় শ্রীরাম, মুস্কান নামে একজন মেয়ে ছিলি একাই বলছে আল্লাহু আকবার। হাত উজ্জ্বল করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একাই মুস্কান স্লোগান দিয়েছে। এক মুস্কানের স্লোগান গোটা বিশ্বময় প্রচার হয়ে গেছে। ও আজকের কোটচাঁদপুর সিরাইদার লোকেরা শুনুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডান বড়ে বসা, বাম বড়ে হলো আসিয়া। সবাই যখন জয় স্লোগান দিচ্ছে, মাঝখান থেকে ফেরাউনের পাশে ডান বাড়ে থাকা মুসা দাঁড়ায় গেছে। দাঁড়াই বলছে লিল্লাহি তাকবীর। হাত উঁচু করেন। ডাইন বাড়ে মুসা আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর। বাম বাটা আসিয়া দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলেন। বাম বাটা আসিয়া দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার। স্টেজে সর্বনাশ, কোটি কোটি জনগণ এতদিন সব বলতেছে ফেরাউন হবে খোদা, এখন তো স্টেজ থেকে আপন লোক বলতেছে হওয়া যাবে না। একদিন বলতে গুলি চালাও, অকারো যখন মামাইতে দুলা ভাই বলতে কাজ হবে না। মামাইতি দুলা ভাই আপন, মামা তো দুলা ভাই আপন পালিত পুত্র। মুসা দাঁড়ায় বলছে লিল্লাহি তাকবীর। বাম্বার আসিয়া দাঁড়ায় গেছে, সামনে হাজার হাজার কোটি কোটি জনতা বলছে ও ফিরাউন, বাড়ির বউ তোমার মানে না। ধরা বেলে আসিয়া সালাম কি সমস্ত কাপড়গুলো নিজে হাতে ফিরাউন খুলে ফেলতেছে। ফিরাউন যখন সমস্ত কাপড় চোপড়গুলো খুলে ফেলে, এই সময় আসিয়া আলাইহিস সালাম উপর দিকে তাকায়া বলে মালিক আমার কাপড় খুলে নাই, দেহ মন উলাঙ্গ করে ফেলতে চাই মালিক। আমার এই দেহ মন, আমার দেহ মন আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষের দেখায় নাই, আমার দেহ লোক দেখে নেবে, তা কেমন করে সম্ভব? আল্লাহ বলে দেয় জিবরাইল যতই আমার আসিয়ার ওরা কাপড় আলগা করতে চাক, জনগণের মধ্যেই ওকে খারাপ বলতে চায়, হে জিবরাইল এখনই যাও জান্নাত থেকে সুন্দর একটা সবুজ রঙের কাপড় নিয়া আমার আসিয়ার সমস্ত গায়ে তুমি পরিধান করাইয়া দাও। সামনে কোটি কোটি জনতান, 18 লক্ষ জনগণ বনি ইসরাইল, ওরা তাকায় দেখে উপর দিক থেকে সবুজ রঙের কাপড় এসে
আসিয়ার সমস্ত দেহটা ঢেকে দিয়েছে। দুনিয়ার কোনো মানুষ আসিয়ার গুপ্তাঙ্গ দেখতে পাই না। তোমরা আজকে আল্লামা সাঈদীর নামে তোমরা ধর্ষণে মামলা দিলে, নিজামী সাহেবের নামে ধর্ষণে মামলা দিলে, আল্লাহ জনগণের চোখ ঢেকে দিয়ে আসল চেহারা দেখেছে। ধর্ষণকারী মূলত আলেমরা না, ধর্ষণকারী হলো স্বয়ং খুনি হাসিনা। কত লোককে ধর্ষণ করেছে, কত লোকের গুলি করেছে। আমি আমার ফাঁসি চাই। মতিউর রহমান রেন্টুর লেখা বইটা এখন বই মেলায় চালু হয়ে গেছে, দেখে নেবে। আমি আমার ফাঁসি চাই। কত জায়গায় কত বিছানায় শুয়েছে, তার একটা নাই। আবার প্রকাশ্য যাইয়া নরেন্দ্র মোদীর হাত ধরে। দিনের বেলায় যদি অন্য লোকের হাত ধরে, রাতের বেলায় কি হয় তা আল্লাহই জানে, আল্লাহই জানে, আমরা তো জানি না কিছু। বলে তো মতিউর রহমান রেন্টুর বইটা পড়তে বলো দোয়াই লাগে। মতিউর রহমান রেন্টু যে শেখ হাসিনার স্পেশাল সিকিউরিটি গার্ড ছিল, মতিউর রহমান রেন্টুর বইটা লিখবেন, আমি আমার পড়বেন, আমি আমার ফাঁসি চাই। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, মেজর জালিমের লেখা বইগুলো পড়তে হবে, উন্মোচন করে দিতে হবে। ওরা আসিয়ার কাপড় আলগা করে দিতে চাই। আমার আল্লাহ বলছে, ও জিবরাইল, জান্নাতি পোশাক নিয়া আমার আসিয়ার গায়ে পরিধান করাইয়া দাও। আসিয়াকে শোয়ানো হলো, আসিয়াকে শোয়ায়াম খাটের উপরে এভাবে স্টেজের উপরে শুনলো হলম। এন্না ফিরাউনা জিল আওতাদ, আওতাদ মানে পেরে কলা। আসিয়ার দুই হাত দুই দিকে করা হলো। ও দুনিয়ার মানুষ, আমাকে যেদিন হ্যান্ডকাপ পরাইয়া দুই হাত দুটো খাটের সাথে যখন বেঁধে দিয়েছে, দুই পা যখন দুই সাথে বেঁধে দিয়া, এরপরে মাঝখানে আর একটা ব্যাটাম দিয়া আমাকে এভাবে চিৎ করে শোয়াইছে, মনে হচ্ছিল মাওলা এই দুই হানকা বা দুই বেড়ি তো কিচ্ছু নয়। দুই পাশে দুইটা হাত করে, দুই পাশে দুই পা দিয়া আমার আসিয়ার দুই পাশে ছয়টা গুলমু পেরে দিয়া খুঁটির সাথে নয়, তক্তকুতির সাথে বুক ফুটাই দিয়ে বলতে চাচিয়া, তুমি বলো আমি হয় ফেরাউনের দলে যোগদান করলাম, ফেরাউনকে গুদা মারলাম। আসিয়া তখন বলে, মালিক মরে যাব, একটা বার তুমি আমাকে জান্নাতে দেখায় দাও। মালিক গাও, আল্লাহ বলে দেয়, জিবরাইল এখনই যাও, আমার আসিয়া কি জান্নাতের চেহারা দেখায়া দাও। আল্লাহ নবী বলতেছেন, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে উলঙ্গ করে তোলা হবে। একটা গ্রুপকে কাপড় পরিধান করে উঠানো হবে। আল্লাহু আকবার বলেন। আপনার কি উলঙ্গ উঠতেছেন না কাপড় পরিধান করে উঠতেছেন? কারা কারা দোয়া হাত করে দেখান জান্নাতি পোশাক পরিধান করে উঠতে পারবেন। আল্লাহ নবী বলছে সব মানুষ উলঙ্গই উঠবে, একটা গ্রুপ মানুষ জান্নাতের কাপড় পরিধান করে উঠবে, সেই কাপড় অন্য কিছু নাই। নবী বলছেন, কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, কোনো মানুষ যদি শহীদ হয়ে যায়, ওই শহীদরা রক্তমাখা কাপড়, যেই কাপড় দিয়ে মাটি দেওয়া হবে, কিয়ামতের ময়দানে ওই রক্তমাখা কাপড় নিয়ে উপরে হাজির হবে। আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দিরা, এই লোকটা আমার জন্য শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। মালিক বলবে, ও আমার বান্দারা, এই লোকটা রক্তমাখা কাপড় নিয়ে হাসরের ময়দানে উঠেছে, আমি তার হিসাবে নেব না, বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিলাম। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে শহীদ হয়েছ, 2032,000 মানুষকে তোমাদের পঙ্গু করা হয়েছে। হে দেশের মানুষেরা, এইবার আপনাদের কাছে বলতে চাই, একজন শহীদ 6টা পুরস্কার পাবে, তার মধ্যে একটি পুরস্কার হলো শহীদরা যখন মরবে ইরৌমাকাতু মিনাল জান্নাহ, একজন শহীদ নিজে চোখে জান্নাতের চেহারা দেখতে পাবে। কারা কারা জান্নাতের চেহারা দেখতে চান? দু হাত উঁচু করে দেখান। আমার বোনেরা, জান্নাতের চেহারা দেখতে পাবেন তারা যারা দেখতে চাবেন কোরআনের শাসন কায়েম হোক, এটা যারা চাবেন না জান্নাতের চেহারা তারা দেখতে পাবেন না। খুব খেয়াল করবেন। আমার সভাপতি কারি আব্দুল খালেক ভাই বড় দরারাম ইমাম সাহেব মানুষ, উনি আমার বের হয়ে চলে যাচ্ছে কোটসাদপুরের মুখে, হঠাৎ করে ওনার সাইকেল একটা লিক হয়ে গেছে। কি হয়ে গেছে? যেই লিক হয়েছে, ফুস হাওয়া আসে না গেছে? সবাই জোরে বলেন। আমার বক্তৃতা 2 মিনিট দেবো মাত্র। কয় মিনিট? আমি ঘড়ির দিকে তাকালে খবরদার উঠবেন না, শেষ বক্তৃতা একটা হাই ডোজ।
উদাহরণ দিয়ে শেষ করে দিতে চাই। এখন ওনার এইবার একটা লিক হয়ে গেছে, যেই লিক হয়েছে হাওয়া আসে না গেছে, জোর হলো না। এখন কারিক আব্দুল খালেক ভাই ওই সাইকেলে পরে থাকবে না, সাইকেল থেকে নামবে, জোর হলো না। তাহলে যে দল খুন করেছে, যে দল 5 তারিখে পরে সাদাবাজি করেছে, লিক হয়ে গেছে, ইমান আসে না গেছে, ওই দলে থাকবে না, দল থেকে নামবেন। আসতে বলছেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। তার 17 বছর ধরে হাইজাক, চুরি ডাকাতি করেছে, খুনকারাবি করেছে, আবার 5 তারিখে পরে ছিনতাই করেছে, লোকের বাসা চাঁদাবাজি করেছে, সব কিন্তু লিক হইয়া গেছে। ইমান লিক, নামাজ লিক, ও রোজা লিক, সব আসে না গেছে। এবার ওনার লিক তো হইয়া গেছে, উনি নেমেছে, নামার পরে কোটচাঁদপুর বাজারে গেছে, সাইকেলের দোকানে ব্যস্ত মানুষ। আমি মানে আহমদ আলী জিহাদি বক্তৃতা দেবে, সাতক্ষীরার নির্যাতিত ব্যক্তি, সাতক্ষীরার ওই আমলের লড়াকু সৈনিক ছিল। এখন আমি তার মাহফিলে যাব, অত সময় আমার নেই, লিক আমি সরাই করতে পারবো না, তাড়াতাড়ি পাম্পার দাও, হাওয়া দেব। হাওয়া শুরু করে দিল, আচ্ছা কত বছরে লিক হবে, কত বছরে হাওয়া উঠবে? জোর হলো না। হাওয়া উঠবে না যাবে? আরো জোরে। ওই লিক অবস্থায় যদি কিয়ামত পর্যন্ত ভাই ওতে পাম দিতেই থাকেন, ও পামও হবে না যাবে? তাহলে যে দলের লিক আছে, যে দল 53 বছর দেশ চালাইছে, যারা ওই দলে যদি লিক থাকে, লিকালা মানুষ থাকে, ও জম্বের মতো যতই বলে দেশ গাড়বো, বৈষম্য দূর করবো, কোনোদিনও হবে না, ও হাওয়া যেতেই থাকবে। এখন এইবার সাইকেলওয়ালা বলতেছে, ভাই কারি আব্দুল খালেক ভাই যতই ব্যস্ত দেখাও কাজ হবে না, 20 টাকা দাও, 20 টাকা দাও। বলছে কি করবা? বলছে আগে লিক সারাই করে দেবো, লিক সারাই করলে ঝামেলা শেষ। এটা অপেক্ষা করতেছো অন্তত 17 মিনিট, 17 বছর অপেক্ষা করেছো বাংলাদেশের জনগণ। ও কারি আব্দুল খালেক বড্ড ব্যস্ত হলে হবে না, তোমার 17 বছর লেট করতে 17 মিনিট লেট করো, 17 মিনিট লেট করলো, বলো 20 টাকা দাও, 20 টাকা দিল। এইবার পুরনো একটা টিউ কিনে ঘষা শুরু করলো। হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করেন, সব হাত তোলেন। এখন এইবার খেয়াল করুন, সবাই ঘষেন, একটু ঘষেন, সবাই ঘষি ফেলেন, মা বোনটা ঘষেন। আমি ঘষতে বলতেছি আজকের আপনাদের লিক সারাই করে দেয়, বলেন আস্তাক, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ ও রব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি। তার মানে হলো ইতিপূর্বে যে দল করতাম, কোরআন বিরোধী দল যে পাপ কাজ করেছি, আমি ওটা তওবা করলাম। এখন এইবার ঘষি 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 পরিষ্কার করি, সুপার বুলু আটা দিয়ে ঘাস করে মেরি। এখন হাওয়া উঠবে না, উঠবে না। এখন দিব্যি আবার হবে। এখন টিটু ভাই বড্ড ড্যাম কি আর মানুষ, অন্য লোকের কাছে বলবো না, নিজেকের মধ্যে হোক। উনি যাচ্ছিলেন কোটচাঁদপুরে, চিন্তা করলে লিক হয় হোক কি যাক, সাইকেলে থাকবোই, চালাতে থাকবো। সাইকেল তখন ঢক 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 ওই অবস্থায় চলতেছে। অ্যান্টিউতি হতি 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 50টা ফুটু করা হয়েছে। এখন কোটচাঁদপুর যাইয়া দেখে 50টা ফুটু। সাইকেল মিস্ত্রি বলতেছে করেছেন কি? বলে একটু ক্ষমতার দাপট বেশি। চিন্তা করলাম চলতি থাকবো, যায় হোক, কিন্তু এখন তো 50টা ফুটু। বলে কি করতে বলে, ও লোকের কাছে 20 টাকা নিচ্ছে 1 ফুটু সারাই করতে, আপনার কাছে 1000 টাকা। 1 ফুটু কত? তাহলে 50টা ফুটু কথা বলেন, 50 টাকা নোট বাইর করে দিয়েছে। এবার আমার আব্দুল খালেক ভাই যে বাড়িতে খাইলাম, উনি ওখানে হাজির। বলছে ও আমার টিটু ভাই, আপনি তো চেয়ারম্যান তো হয়েই গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দিলেই হবে ইনশাল্লাহ বলেন। আপনারও বুদ্ধিশুদ্ধি দেই। বলে কি বুদ্ধিশুদ্ধি? বলে বুদ্ধিশুদ্ধি দিচ্ছি শুনুন, 1000 টাকা দিয়ে টিউ দিয়ে পুটু দেবেন 50টা, কিন্তু একটু এবাস ওবাস তাকান। বলে কি রয়েছে? বলে নতুন একটা টিউ আছে, মতো ওতে ফুটু তো নাই, দাম মোটে 300 টাকা। আর পুরোনো টিউরে যদি ফুটু দেন, ফুটু বুঝতেন ওর দাম 1000 টাকা। অত 50টা লিক হয়েছে, 50টা ফুটি পড়বে, তাও 1000 টাকা। নতুন টিউ একটা পাইছি, ওর দাম 300 টাকা। আপনারা বলেন নতুন টিউ কিনবেন না পুরনো টিউতে আপনারা পুটি দেবেন? হাত তোলে কারা কারা নতুন টিউর দলে? হাত উঁচু করেন সবাই। এবার আমি কিন্তু লাইন পিটিয়ে এনেছি। এখন কোরআনে কোনো ফুটু আছে? বলেন যালিকাল, বলেন যালিকাল কিতাবুলা রাইবা ফি তিলকা আয়াতুল কিতাবিল মুবিন।
যে কোরআনে কোনো ফুটো নাই, সন্দেহ নাই, আগামীর দেশ হবে নতুন টিউ, কোরআনের টিউ দ্বারা দেশ চলো। কারা কারা চান দু হাত উঁচু করেন। তাহলে কোরআনের মেম্বার, কোরআনের চেয়ারম্যান হতে রাজি আছেন না নাই? কোরআনের চেয়ারম্যান বানাতে রাজি আছেন না নাই? কোরআনের এমপি হতে রাজি আছেন না নাই? তাহলে টিটু ভাইয়ের মতো লোক, প্রফেসর মতিউর রহমানের মতো লোক, আল্লামা বড় বড় আলেমদের মতো লোক, তারা আগামীতে কোরআনের সংসদে যাক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখায়। আল্লাহু আকবার বলবেন না? আমি কোনো দলের রস করবো না, কোরআনের রস করবো। তবে শুনেছি ঝিনাইদে একটা ঘটনা ঘটেছে, বলবো ভাই বলবো? যদি আসল ঘটনায় বলবেন আসল, আর ভুয়ালি জোরে বলবেন ভুয়া। বাংলাদেশে শুনেছি আপনাদের ঝিনাইদা নাকি চলাম নেরকিল গাছে নাকি চলাম উচ্চ হয়েছে। এ খবর ভুয়া না আসল? জোর হলো না? শুনলাম নাকি এখানে নাকি জাম গাছে আম হয়। আরো জোরে বলেন। তাহলে যে গাছ কোরআনের গাছ না, সে গাছে কোরআন হয়? তাহলে কোরআনের গাছ বানাতে হবে। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কোরআনের মেম্বার, কোরআনের ছাত্র, কোরআনের এমপি, কোরআনের মন্ত্রী, কোরআনের মা, কোরআনের বাপ, কোরআনের মাহফিল, কোরআনের ইমাম, কোরআনের মুক্তাদি, কোরআনের মেম্বার, চেয়ারম্যান, কোরআনের আদালত, কোরআনের ম্যাজিস্ট্রেট, সব কোরআনের গাছ পুঁততে হবে। ঠিক না? ঠিক।